এই যে নামাজ কত মানুষ আছে স্যার এই করে হুজুর ওই মোড়াই পরে কোনো হুজুররা কয় পড়ুক কোনো হুজুররা কয় এইটা সম্বন্ধে টুকুন বাদ নাই এই মোড়া সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মদিনা টিভি SA মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সকলে অসুস্থ। অসুস্থ না সুস্থ? আপনারা একটু জোরে জবাব দিতে হবে। আপনাদের কষ্ট হবে? আর এখানে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি শুধু এসেছি, বামুনিয়া এলাকার মানুষ খুবই ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। আপনাদের নুরানি চেহারা দেখলেই বোঝা যায় যে আপনারা খুবই ভালো ধারাবাহিক আল্লাহওয়ালা মানুষ। এই জন্য আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা রাগ করছেন নাকি? কারণ আমি কথা বলতে জানি না। কথা বলবেন আজকে আপনারাই। আজকে ওইগুলি বক্তা বস করবেন, আপনারা বস করবেন। কষ্ট হবে না? ভয় নেই, শুধু একটু মাঝে মধ্যে কথা বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছেন তো? কারণ আপনারা একবারে ঘুমিয়ে আছে, কোনো সাউন্ড নাই। আমি দেখতেছি এতক্ষণ চুপচাপ চলতেছে দীর্ঘ সময় ধরে। যাই আমি আবার কথা বলতে পারি না, কারণ আপনারা যদি কথা বলতে আমাদের একটু সাহস পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার মুহূর্তে লেফ তোষক অথবা কম্বলে যাত্রী না বানিয়ে, ইস্তাজলসা জি বাংলা যাত্রী না বানিয়ে, স্মার্টফোনে যাত্রী না বানিয়ে যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতি বাগানে মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করেছে, ওই আল্লাহ শেখানো ভাষায় তার দেওয়া জবানে হৃদয়ের সবটুকুন ভাব আবেগ আর অনুভূতি উজাড় করে আমরা কণ্ঠে কণ্ঠে মিলি কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা ছোট বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক দুই জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সরকার আলম, শামসুল হিদায়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয় দিলটা নরম করে আমরা দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া আদায় করলাম, তাই না? আমরা কার শুকরিয়া আদায় করলাম? একটু আস্তে বলতে হবে, কারণ আগে বলেছে একটু কথা বলতে হবে একটু। এই জমিনের মালিক কে? আমেরিকার প্রেসিডেন্টের। তো পিছনে ভাইদের কি শরম লাগে না এটা বলতে? আল্লাহ নাম বলতে লজ্জা লাগে? বলেন না, হৃদয়ের ভাব আবেগ অনুভূতি উজাড় করে এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? কিসের শরম? আমরা বসে আছি এই মাটির নিচে, মানুষ বেশি না মাটির উপরে? কোথায়? মাটির উপরে এখন মানুষ আছে 777,45,93,93,000। 2020 সালের এটা পরিসংখ্যান। পৃথিবীতে যত বড় শক্তিশালী আর ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, এই মাটির নিচে যাওয়া লাগবে। মাটির নিচে আপনারা বললেন সবচেয়ে বেশি মানুষ মাটির নিচে, তাই না? এই মাটির নিচে আছে নমরুদ, কথা কয় না। এই মাটির নিচে আছে ফেরাউন, এই মাটির নিচে আছে সর্বপ্রথম, এই মাটির নিচে আছে মহাবীর আলেকজান্ডার, এই মাটির নিচে আছে সে ফেরাউনের আরো বাহিনীর আছে নাই? তাহলে এত ক্ষমতাধর ব্যক্তিরা চলে গেল, তো আমাদের যাওয়া লাগবে না? অবশ্য আমাদের যেতে হবে ভাই, কারণ এই মাটির উপরে বেশি দিন আমরা থাকতে পারবো না। কারণ এই মাটি আজকে কোনো প্রতিবাদ করে না, কোনো প্রোটেস্ট করে না, কিন্তু একটা দিন মাটি আমাদেরকে ধরবে। সেই দিনের জন্য মাটি অপেক্ষায় আছে। এই জন্য আসুন আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে, হয়তো পারে জানি না মাহফিল শেষ করে আমাদের ঘরে যেতে পারবো কিনা, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না, এক সেকেন্ডে কোনো ভরসা নেই। তাহলে যেহেতু কবরস্থানে মাহফিল, কবরস্থানকে কেন্দ্র করে, আর আমি একটা সূরা তিলাওয়াত করেছি ঠিক এই টাইপেরই একটা সূরা। আর বর্তমান আমরা রব থেকে অনেক দূরে আছি, আমরা সকলেই। আমার কথা বলি, আমি সবচেয়ে বেশি দূরে আছি। নর্মালি আমাদের সকলেই কিভাবে আমাদের সম্পর্কটা আমাদের রবের কাছাকাছি হবে, কিভাবে আমাদের সম্পর্কটা আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে, সেই বিষয়ে আলোচনার সাথে সাথে আজকে আমাদের কোন জিনিসগুলো আমাদের রব থেকে দূরে রেখে দিয়েছে আমাদের।
কোন জিনিসের চাকচিক্যকর্ম আমাদেরকে দিন দিন আমাদের রবের কাছ থেকে অনেক দূরে রেখে দিয়েছে বলেই আজকে আমাদের হৃদয় বিগলিত হয় না। আজকে কবরের পাশে থাকার পর আমাদের চোখে পানি আসে না। আজকে নায়ক নায়িকাদের জন্য চোখে কান্না আসে। প্রিয় দল হেরে গেলে, লিওনেল মেসি যদি হেরে যায় ওর দলের ভক্তরা কান্না করে, আমার প্রিয় মার্কা হেরে গেলে সেই দলের ভক্তরা কান্না করে, কিন্তু রবের জন্য এক ফোঁটা চোখের পানি চেয়ে কান্না করতে পারি না। কি হলো আজকে আমাদের হৃদয়ে? এই পাথরের মতো হৃদয়টা কে বিগলিত করে দিতে পারে? কে পারে এই শক্ত পাথরটাকে কোমল করে দিতে? আল্লাহ। যেটা বলেন না, কে? আল্লাহ। আর এই জন্য বেশি বেশি কি করা, কোরআনে আলোচনা শুনলে আপনার হৃদয়টা কোমল করে দিবে কে? আমার নবীজি মক্কাতে 13 বছর থেকে দাওয়াতি কাজ করে বারবার দেখবেন জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম আলোচনা করেছেন সাহাবীদেরকে। তাদের হৃদয় যখন তৈরি হয়ে গিয়েছে, এবার মদিনাতে আসার পর একটা পর বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কাতে থাকা অবস্থায় নামাজ ফরজ হয় নাই, পবিত্র মক্কাত নববী শহরে থাকা অবস্থায় যাকাত ফরজ হয় নাই, মক্কাতে থাকা অবস্থায় মদ হারাম হয় নাই, তার মানে মক্কা থাকা অবস্থায় মদ হালাল ছিল। কিন্তু মদিনাতে যখন আসছে, অন্তর তৈরি হয়ে গেছে, হৃদয় তৈরি হয়ে গেছে, কবরের আলোচনা বারবার আলোচনা হয়েছে, তৈরি হয়ে গেছে, বাস একটা পর একটা আল্লাহ বিধান দিয়েছে। তো আজকে আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে। আজকে আমরা অনেকেই মসজিদের সামনে হেঁটে যাই, কিন্তু একটা বার আমার হৃদয়ে বলে না আমি একটু আমার রবের ঘরে গিয়ে একটু সেজদা দিই, এটা হয় না। আমরা ঘন্টা পর ঘন্টা আমরা ফেসবুক রে দিই, ইউটিউবকে দিতে পারি, কিন্তু আমরা আমাদের রবকে আমরা একটা ঘন্টার সময় দিতে পারি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নরমালি 5 ওয়াক্ত সালাত আদায় করতে লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে। ফজরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 10, নরমালি হিসাব করলে। কিন্তু একটা ছেলে প্রতিদিন 24 ঘন্টায় শুধুমাত্র ফেসবুক, ইউটিউব আর মেসেঞ্জারকে সময় দেয় 10 ঘন্টা। আর আপনি আপনার রবকে সময় দিতে পারলেন। আল্লাহ বলল, বান্দা কি হয়েছে তোমাদের? তোমাদের রবের কথা তোমাদের হৃদয় এতটুকু তোমাদের ভয় আসে না? আমি তোমাদের, আচ্ছা আমাদের খাবার কি ফেসবুক দেয়? সকালে ঘুম থেকে উঠে ইউটিউব দিয়ে নাস্তা দেয় নাকি? যে বাবা তুই তো সারাদিন ইউটিউব চালিয়েছে, এই দিয়ে খা, তুই বল নাকি? রিজিক দেয় কে? তোরা বল কে? ইউটিউব কিছু দেয় না। আল্লাহ বলে, বান্দা তোর খাবার দিলাম, বড় করলাম, এরপর তুমি আমাকে ডাকো না? কে তোমাকে আমার সম্পর্কে গাফিল করলো? আল্লাহ তাআলা আশ্চর্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি হলো তোমাদের? তোমরা তোমাদের রবকে তোমরা ডাকো না? তুমি তোমার বান্ধবীকে ডাকো, তুমি তোমার নেতাকে ডাকো, তুমি তোমার অপ্রিয় মানুষকে ডাকো, অথচ তুমি তোমার রবকে ডাকতে পারো না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আজকে মূল আমি বেশি সময় আলোচনা করবো না। আগে বলেছি আমি কথা বলার ক্যাপাবিলিটি, যোগ্যতা আমার নেই। আমি শুধু এসেছি বাউনি এলাকার মানুষ খুবই ভালো, খুবই ধার্মিক, খুবই ভালো মানুষ, একটু দোয়া নিয়ে চলে আসছে। অল্প সময় কথা বলবো, যাতে করে তার একটা আগে আমি শিরোনাম বলে দিয়েছি কি কি কারণে আমাদের আল্লাহ থেকে আমরা দূরে সরে গেলাম, আর কি করলে আল্লাহ নিকটবর্তী হতে পারি আমরা। খুব সহজ এই বিষয়টা আলোচনা। এটা আলোচনা আমি মনে করি বেশি হওয়ার দরকার। সেই শিরোনাম আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, যুবক ভাইদের নিয়ে আলোচনা হবে। আর সবাই মুরব্বী বাবাদের জন্য আলোচনা হবে না এমনটি না, ওনাদের জন্য আরো স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ। আর সাথে সাথে যারা বাইরে ঘোরাফেরা করছেন চলে আসেন প্রিয় ভাইরা। আমি অনুরোধ করে বলি, এই মাহফিল সব সময় থাকবেন। দেখেন এর আগের বছর হয়তো মাহফিল হয়েছে 2 বছর 1 বছর আগে, এমন ব্যক্তি আছে ওই মাহফিলে ছিল কিন্তু আজকের মাহফিলে। অথবা এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি,
2022 সালে যদি এখানে মাহফিল হয় অথবা আগামী মাহফিল হইতে আমিও না থাকতে পারি বা আপনিও না থাকতে পারেন, আপনার কাফনের কাপড় কোন গার্মেন্টস টেক্সটাইল হয়তো তৈরি হয়ে গেছে, আপনার জন্য খাটিয়া রেডি হয়ে আছে। এই জন্য আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আমাদের এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো প্রিয় ভাই, আমি বলছিলাম ওই যে একটা বিষয় যে সবকিছু মালিককে, আরো জোরে বলেন, চন্দ্র সূর্য মালিককে, এই জমিনের মালিককে। নামাজ আদায় করবো কার জন্য? কোরআন তেলাওয়াত করবো কার জন্য? সবকিছু হবে কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য পিটানো যাবে? আপনারা না তো আল্লাহ মানুষ, কিন্তু যৌতুক না দিলে তো একটু মাঝে মতো পিটা। তবে বাউনি এলাকায় কোনো যৌতুক নাই, একদম যৌতুক নাই। যৌতুক আসছে দিকে সর্বনাশ। যৌতুক হালাল না হারাম? একটু আসতে বলেন, মহিলারা শুনতে পাবেন। হালাল না হারাম? কিন্তু নিতে আরাম না? আল্লাহ মাফ করো। ইনশাআল্লাহ আমাদের মা বোনদের বিষয় কিছু আপনাদের হিংস দেবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেয়। তো প্রিয় ভাই, সবকিছু হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, এই আলোচনা শোনা সব কার জন্য? আরো জন্য বলেন, আল্লাহর জন্য। কারণ আল্লাহ আপনাকে কবুল করেছে। দেখেন, যারা ঘরে বসে রিমোটটা হাতে নিয়ে নাটক এবং সিনেমা দেখতেছে, নায়ক নায়িকা তালাশ করতেছে, গান তালাশ করতেছে, অথচ আমরা এখানে বসে বসে আল্লাহ তাআলা রাসূলকে তালাশ করতেছি। আরেকটু আসতে বলেন। আমাদের দেশে আবার সবকিছু বিপরীত। আসতে বললে জোরে, জোরে বললে, তাই না? অথবা কেউ তো বলে, ভাইজান তুমি কোথায়? এই তো 5 মিনিটের মধ্যে আসতেছি। 5 মিনিট ওখানে 5 ঘন্টা চলে গেছে, এরকম। তবে আপনারা খুবই ভালো মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তো প্রিয় ভাইরা, তাহলে এখানে বসলে কারে পাওয়া যায়? আল্লাহ রাসূলকে পাওয়া যায়। এখানে বসলেই গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ গুনাহ মাফ করে দেবে। অতএব আমরা গুনাহ মাফ করে এখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, আমি কোরআন আল কারীমের 102 নম্বর সূরা, সূরা আত-তাকাসুরের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে কথা বলবো। এর আগে বলি, আমি যে কিতাবতে তেলাওয়াত করেছি এটা হলো কোরআন আল কারীম, তাই না? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব থেকে আলোচনা হবে, এমন একটা কিতাব যেটা আকাশে নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআন। এই কোরআন নির্ভুল, নির্ভেজাল, এতে কোনো সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, দিস ইজ বুক। এটা এমন একটি বই, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই কিতাবের আলোচনার মধ্যেও কোনো সন্দেহ নাই। আমার নবীজি 1400 বছর আগে এই কিতাব দিয়ে মানুষকে পরিবর্তন করেছেন, তাই না? যে যুগকে বলা হতো দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ বারবারিজম, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, সেই যুগের মানুষকে পরিবর্তন করেছেন কোনো পারমাণবিক বোমা দিয়ে নয়, কোন AK-47 দিয়ে নয়। তিনি পরিবর্তন করেছেন কোরআনুল কারীম দিয়ে। চিল্লায় করেন ঠিক কিনা? আদৌ সেই কোরআন আছে না নাই? আজকে তো পৃথিবীতে করোনা, আচ্ছা এখানে করোনা রোগী আছে নাকি? আবার সাবধান থেকে, করোনা রোগী আছে? করোনা ভ্যাকসিন অনেকে দিয়েছেন, তাই না? অনেকেই ম্যাক্সিমাম দিয়েছে। করোনা ভ্যাকসিনের পক্ষে আমিও, সমস্যা নেই। কিন্তু করোনা ভ্যাকসিনটা দিলে হয়তো অ্যান্টিবডি তৈরি হবে, শারীরিক শক্তিটা বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শক্তি অর্জন হবে। কিন্তু মূলত যে ভ্যাকসিনটা বেশি বেশি দেওয়ার দরকার সেটা নিয়ে কেউ কথা বলছে না পৃথিবীর মানুষ। কেন কঠোর হয়? কেন আযাব আসে আল্লাহর পক্ষ থেকে? মানুষের নিজেদের হাতে কামার অপরাধ। কথা বলো ঠিক কিনা?
সে অপরাধ বন্ধের জন্য কোরআনের ভ্যাকসিন যে আমাদেরকে নিতে হবে, এটা কেউ বলেছে আপনাদেরকে? হ্যাঁ, করোনার ভ্যাকসিন শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কিন্তু কোরআনের ভ্যাকসিন সমস্ত অপরাধের রাস্তা বন্ধ করে দিবে। কোরআনের ভ্যাকসিন যার হৃদয়ে থাকবে, এ মানুষটা মিথ্যা কথা বলতে পারবে না, সে সত্য কথা বলবে। অন্যের সম্পদ চুরি করতে পারবে, ভ্যাকসিন কিসে দিয়েছে? সে কোরআনের ভ্যাকসিন। কারণ কোরআনের ভ্যাকসিনের ভিতরে থাকলে সে দুর্নীতি করতে চাইলেও পারবে না, কারণ এইটা কোরআন বারবার থেকে বাধা দিবে। সে জিনা করতে চাইলেই বলবে না, কোরআন তো নিষেধ করতে, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটেও যাওয়া যাবে না। এই জন্য আমি মনে করি বর্তমানে করোনার ভ্যাকসিনের সাথে সাথে বেশি বেশি কোরআনের ভ্যাকসিন দেওয়া দরকার। কথা বলো ঠিক কিনা? আমাদের দেশে একটু বেশি দেওয়া দরকার, কারণ আমাদের দেশে ধর্ষণ কমছে না বাড়ছে? একটু আসতে বলেন, কমছে না বাড়ছে? অনেক আইন দিয়ে বিচার করলাম, ব্রিটিশের আইন, নিজেদের তৈরি করা আইন, দীর্ঘ 50 বছর, আজকে হলো 23শে ডিসেম্বর, 50 বছর প্রায় 8 দিন যাবত বাংলাদেশে ধর্ষণের বিচার করলাম ব্রিটিশের আইন দিয়ে। ধর্ষণ কমছে না বাড়ছে? কিন্তু কোরআনের ভ্যাকসিন দিয়ে যদি কাজ করা হতো, প্রত্যেকটা আদালতে বিচারকদের হৃদয়ে সবার ভিতরে যদি কোরআনে জ্ঞান যদি থাকতো, কোরআন দিয়ে যদি সবাই কোরআন ওয়ালা হয়ে যেত, এলাকার মানুষ সবাই ধর্ষণ হতো। 50 বছর লাগবে না, 50 মাস লাগবে না, 50 সপ্তাহ লাগবে না, কোরআন ওয়ালা যদি হয়ে যায় 50 সেকেন্ডের ভিতরে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ঠিক না? যদি দুনিয়ার মানুষ যদি সবাই কোরআন ওয়ালা হয়ে যায়, কোরআনের দিকে যদি চলে আসে, কোরআন যদি মেনে চলে, কোরআন অনুযায়ী যদি গোটা পৃথিবী চলে, ধর্ষণ থাকবে? কোরআনের বিচারের মধ্যে কোনো ফাঁক ফোকর আছে? মানুষের আইনের মধ্যে ফাঁক ফোকর আছে। সকালে চুরি করে বিকালে উনি বুকের পাটা খুলে চলতে পারবে, কিন্তু কোরআনে নবীজি বলেছেন, ফাতেমা সারাকাত লাকাতাত ইয়াদাহা, ফাতেমা তুমি যদি চুরি করো আর আমি নবী যদি জানতে পাই আমার মেয়ে চুরি করছে, তো সারাকাত, ওলামায়ে কেরাম আছে এখানে মাজহুরের সিগা, যে সারাকাত লাকাতাত, আমি তোমার হাত কেটে টুকরো টুকরো করে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল নবীজির বিচার। তো এইজন্য আমি বলছিলাম যে আসেন না, করোনার ভ্যাকসিনের সাথে সাথে আমরা কোরআনের ভ্যাকসিন নিয়ে আমরা সবাই কোরআন ওয়ালা হয়ে যাবো ইনশাআল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, দুনিয়ার মানুষ যদি কোরআনের ভ্যাকসিন নিয়ে, কোরআনের আইন নিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবার যদি চালাতে পারত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোন ভয় থাকবে না ওই সমাজের, কোন টেনশন থাকবে না ওই সমাজের, ওই জনপদের ওই মানুষদের। নিজের সন্তান কলেজ ইউনিভার্সিটি যাবে, কেউ তাদের দিকে ইফতিজিং তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফতিজিং করার সাহস পাবে? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় সানা থেকে হাজরামাউত 3 দিন 3 রাত সময় লেগে যেত। এরপর ওমরের জামানায় তিনি এমন ভাবে তিনি সমাজকে নিরাপত্তা দিতে পেরেছিলেন, কোরআনের আইন অনুযায়ী ওই জামানায় একজন মহিলা 3 দিন 3 রাত পথ হেঁটে যাবে, কোন মানুষ তাকে ধর্ষণ তো দূরের কথা, তার দিকে খারাপ নজরে তাকানোর সাহস ছিল না। কারণ হলো একটাই, যে ওই সমাজের মানুষগুলো কোরআন ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে যদি ওমর পরে, আর 1400 বছর পরে তাম পৃথিবীতে গণতন্ত্রের সহিওয়ালারা তারা পারে না। কথা বল ঠিক কিনা? আজকে যে আমেরিকা গণতন্ত্রের কথা বলে, সেই আমেরিকায় প্রতি মিনিটে 4 জন নারী ধর্ষণের শিকার হয়। কয়জন নারী? আমরা এখানে বসে আছি, এই করতে এই সর্বশেষ 4 মিনিটের মধ্যে 4 জন মহিলা ধর্ষণ হয়েছে। আমাদের পার্শ্ববর্তী ভারতে প্রতি 25 মিনিটে, আজ থেকে 3 দিন আগে বিবিসি বাংলার এটা ওদের পেজে নিউজটা আসছে, প্রতি 25 মিনিটে একজন মহিলা আত্মহত্যা করেছে ভারতে। এই কারণ একটাই, ভারতে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে পরকীয়া আর ব্যভিচার আর জিনা ব্যভিচার ঢুকে গেছে বলেই নারীদের মাঝে আর কোনো শান্তি নেই, ওরা আত্মহত্যার জন্য পথ বেছে নিচ্ছে। প্রতি 25 মিনিটে একজন মহিলা ভারতে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আবার আত্মহত্যার একটা মেশিন আবিষ্কার হয়েছে, জানেন?
ব্যথাহীন মৃত্যু, নাউজুবিল্লাহ। শিরোনাম দিচ্ছে ব্যথাহীন মৃত্যু। আমেরিকার একজন গবেষক তৈরি করছে। আচ্ছা, মৃত্যু হবে, মৃত্যুর সাথে কোনো ব্যথা হবে না, ওই জানলো কিভাবে? ওই কিভাবে জানলো? আমার তো মনে হয় ওরা এক ওই মিশিয়ে ঢুকে দেওয়া উচিত। কারণ ওরা জানে পৃথিবীতে ওরা অনেক উন্নতি করতে পারবে, কিন্তু মানুষের শান্তি দিতে পারবে না। কারণ তারা আল্লাহর বিধান মানে না, বলেই ওদের মধ্যে শান্তি হয়। তো যাই হোক, আমি বলছিলাম আমার প্রিয় বন্ধুরা, তাম পৃথিবীর বুকে প্রভাবশালী রাষ্ট্রগুলোতে আজকে শুধুমাত্র নারীদেরকে তারা পণ্য হিসাবে ব্যবহার করতে গোটা পৃথিবীতে। এই জন্য তারা জাহেরি যুগের মতো নারীদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। যে আমেরিকা নারী অধিকারের কথা বলে, অথচ ওই আমেরিকায় গত 45 বছরের ভিতরে কোন মহিলা ওই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারছে নাকি? সর্বশেষ এখন ওই জো বাইডেন 45 না 46 জন প্রেসিডেন্ট, বারাক হোসেন ওবামা ছিল 44, 45 হলো ডোনাল্ড ট্রাম্প, এরপরে এখন আসছে কে? জো বাইডেন। এই 46 বছরের ভিতরে কোন মহিলা আছে ওদের? কথা বল না কেন? সেই আমেরিকাও মহিলাদের নিরাপত্তা দিতে পারে নাই। আমরা মনে হয় পারছি। বাংলাদেশেও প্রতিদিন ধর্ষণ হয়। তবে আমার বন্ধুরা, আমি বলে যেতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতেই হয়, বেশি নয় একটা আইন, কোরআনের কাছে আমাদের যেতে হবে। কোরআনে ভ্যাকসিন বিচারকদের আগে দিতে হবে। কথা কোন ঠিক কি? অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলোর মধ্যে বলছেন কি? সে আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে বলে দিলেন, বান্দারে কি হলো যে আল্লাহর কাছে তোমরা দূরে সরে গিয়েছো? কোন জিনিসগুলো আজকে আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে চলে গিয়েছে? আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহকুমুত তাকাসুর, বেশি পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আজকে তোমাদেরকে শাওয়ালাত মিন তাআতিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের গাফিল করে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা, তাহলে এক নম্বর জিনিস আল্লাহ থেকে আমাদের দূরে রেখে দিয়েছে দুনিয়ার চাকচিক্য, মোহ আর লোভ লালসা। কথা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ থেকে আমরা দূরে সরে গিয়েছে কি? কোন জিনিসটা? এক নম্বর যেটা আমরা এই আয়াতে বুঝতে পারলাম, আত-তাকাসুর, অর্থাৎ আমাদের সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, সন্তান লাভের প্রতিযোগিতা, দামি দামি ফোন কেনার প্রতিযোগিতা, দামি দামি গাড়ি বাড়ির প্রতিযোগিতা, শাওয়ালাত মিন তাআতিল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? দেখেন আমাদের সমাজে একজন মানুষ, সে এস্টাবলিশ হওয়ার জন্য, ভালো চাকরি, ভালো ব্যবসায়িক হওয়ার জন্য সে কি করে? অনেক মেহনত করে। একটা ছেলে বিসিএস, এখানে কোনো বিসিএস ক্যাডার আছে নাকি? নাই মনে হয়, হয়তো থাকতে পারে, বাইরে পড়াশোনা করছে। একটা ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য কত পরিশ্রম করে, তাই না? কত মেহনত করে, কত পরিশ্রম করে তার মনের স্বপ্ন যে আমি একটা বড় চাকরি করে আমি এস্টাবলিশ হবো, প্রতিষ্ঠিত হবো, সমাজের মুখ উজ্জ্বল করবো, খুবই ভালো। তা দুনিয়ার আমরা ব্যবসাগুলো বুঝে গেছি। আবার অনেকে তার বিজনেস করে, সে চিন্তা করে কোন ব্যবসাটা করে খুব দ্রুত ধনী হওয়া যায়। এরকম আমাদের মধ্যে আছে না? অথবা আমাদের ভিতরে অনেকে আছে, কি করলে আমি ক্ষমতাবান হব? ক্ষমতার লোভ আছে না? দেখেন, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার চাকচিক্য, নারী বাড়ি গাড়ি, এই লোভগুলো শাওয়ালাত মিন তাআতিল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদেরকে গাফিল করে দিয়েছে। কথা বল ঠিক কিনা? একটা মানুষ যখন ক্ষমতার জন্য অন্ধ হয়ে যায়, তখন সে নিজের কাছের মানুষগুলোকে চিনতে পারে না। সে তখন চিনতে পারে না যে আমার পথের কাটা ওরা মেরে শেষ করে দাও। আসলে প্রাণীদের মধ্যে আবার নাই। কিন্তু আপনাদের বাউনি এলাকার কি দেখেছেন? একটা মোরগ আর একটা মোরগকে মারে, একটা কুকুর আর একটা কুকুরকে মারে, কথা কয় না? অথবা সুন্দরবনের একটা বাঘ আর একটা বাঘকে মেরে হত্যা করছে না? তাহলে মানুষের মাঝে এটা আছে না? নাই। একটা বিড়াল আর একটা বিড়ালকে মারে না, একটা মুরগি আর একটা মুরগিকে হত্যা করে না, একটা মাছ, যমুনা নদীর মাছ, মেঘনা নদীর মাছের রাস্তা বন্ধ করে কোনো হরতাল পিকেটিং করে? ওদের মধ্যে কোনো মারামারি নাই। অথবা এই যে বাউনি এলাকা পাশের কোন গ্রামে, ধরেন আর একটা গ্রাম, এই গ্রামের কুকুর ওই পাশের গ্রামের কুকুরের জন্য হরতাল পিকেটিং করছে?
তো সবাই নিজ নিজ বিধান পালন করতে, ওদের মধ্যে শান্তি আছে। শান্তি নাই কেবল মানুষের মাঝে। কথা বল ঠিক কিনা? আজকে একই সমাজে বসবাস করে, একজন আরেকজনের টিউবওয়েলে পানিটাও যেতে দেয় না, এগুলো নাই। আবার এদিকে তো একজন আরেকজনের জায়গা দখল করে, বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দখল লিখে নেয়। অনেক ক্ষমতা শক্তি পেশি শক্তি দিয়ে উনি ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন দলের যেই হোক না কেন, বাস আমার ক্ষমতা আছে ওরে শেষ করে দাও। কিন্তু মনে রাখবেন, মাটি এমন একটা জিনিস, প্রতিশোধ গ্রহণ করার জন্য ওয়েট এন্ড সি বসে আছে। আপনার মৃত্যুর পরেই 3 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে যে হাত দিয়ে চুরি করেছেন, এই হাতটা আস্তে আস্তে বসে বসে যাবে। কথা বলতে এই হাত থাকবে না। যে হাত দিয়ে দুর্নীতি করে গরিবের পেটে লাথি মেরে কোটি টাকা পেয়েছেন, এই পেটটা পচতে লাগবে মৃত্যুর পরে 8 ঘন্টা। কয় ঘন্টা লাগবে? থাকবে না। এটা থাকার জিনিস নয়। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। অনেক শক্তিশালী টাকাওয়ালা মানুষগুলো ছিল, সবাই মাটি নিচ্ছে। এই যে দেখেন, আমরা এখন আছি 2021 সালে 30 ডিসেম্বর। আমি যদি বলি চলেন আপনাদেরকে 50 বছর পিছনে নিয়ে যাই একটু, 2071 সাল 30 ডিসেম্বরে কেউ থাকবে এই জায়গায়? একটা মানুষ থাকবে না, সবাই কবরে বাসিন্দা হয়ে যাবে। এই যে নিজের টাকা দিয়ে কবরস্থান কি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে যে অনেকে 100-200 করে দিচ্ছেন, এটা খুবই ভালো। 10 মিলে 20 গাছ হারি দিদি নাহিলা যায়, কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই বলে এলাকাবাসী মিলে যদি দেখেন, আপনি ঢাকা শহরে ফ্ল্যাট আছে আপনার, অথবা আপনার ডিস্ট্রিক্ট শহরে বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু চূড়ান্ত যেই জায়গা থাকতে হবে সেই ফ্ল্যাটটা কি আছে? সেই ঘরের জন্য কি আপনার কোনো চিন্তা আছে? নাই। আমি এখানে দেখলাম একজনের জন্য 30,000 টাকা বাঁচেন না, 30,000 টাকা একজন, 3.5 কবরের জন্য মনে হয়। ধরেন 30,000 টাকা কবরের জন্য। আপনার চূড়ান্ত বাড়ি হলে এই 3.5 কবর। আপনার ঢাকা শহরে ফ্ল্যাট থাকতে পারে, গুলশান বনানীতে ভিআইপি এলাকায় থাকতে পারে, কোনো লাভ নাই। কিন্তু আসল হলো ওই 3.5 কবর। এই যে এলাকাবাসী, গুরুস্থানের এই সাইডে নাকি কোন দিকে? এইদিকে সামনে। এটা খুবই ভালো যে আপনার কেন্দ্রীয় গুরুস্থান। এই গুরুস্থানে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে। ছোট্ট বাচ্চারা আছে নাকি গুরুস্থানে? আছে না? ও, তার মানে ছোটরা মারা যায়, আবার বয়স্ক। তাহলে যুবক ভাইরা আমাদের মরা লাগবে না নাকি? অথচ যুবকদের চলাফেরা দেখলে মনে হয় না আমাদের মৃত্যু হবে তো অনেক পরে, এরকম নাকি? আচ্ছা, এই যে আজকে 2021 ডিসেম্বর, এখন যে ছেলেটার বয়স 25 বছর, 2071 সাল 23 ডিসেম্বর তার বয়স কত হবে? 50 বছর পরে। তাহলে 30 আর 50 যোগ করলে কত হবে? 80। আছে তার অস্তিত্ব নাই। চেহারা আজকে হয়তো ইয়াং, আগামী দিনে বৃদ্ধ যদি বেঁচে থাকে। বর্তমান এখন যে বাচ্চাদের বয়স 10 বছর, এই বাচ্চাটা 2071 সাল 23 ডিসেম্বর তার বয়স হয়ে যাবে 60 বছরের পর। অতএব প্রিয় ভাই, আগামী 50 বছরের ভিতরে আমরা এখানে 99% মানুষ, আমার কথা আমিও থাকবো না, আপনার কেউ একটা মানুষ থাকবে না, 100% আমরা কবরে যাব। আল্লাহ বলে, বান্দা এরপরে কি তোমরা আখিরাতের কথা চিন্তা করবে না? কবরে কি নিয়ে যেতে হবে, আমার কতদিন প্রস্তুতি আছে? আপনি নিজে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, একটু নিজে হিসাব করুন তো আমি কি কি আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি মালাকুল মউত এসে আমার জান কবজ করে, আপনি কি নিয়ে যাবেন? কিছু আছে নিয়ে যাওয়ার মতো? হয়তো এখন আপনার পকেটে টাকা থাকতে পারে, বাড়ি যাওয়ার মতো আছে, কিন্তু কবরে যাওয়ার মতো কোনো কিছুই নাই। এই জন্য আমাদের এখনই ফিকির করতে হবে কি নিয়ে যেতে পারি ওই কবরের জন্য। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষে, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। কথা বল ঠিক কিনা? দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে, অনেক ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে বিবাহ দিয়েছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, এরপরে কিন্তু টাকার হিসাব উনি খুব ভালোভাবে বোঝে। যদি বলা হয় ভাই স্যার কবরস্থানের জন্য একটু জায়গা দিতে হবে, বয়স কিন্তু হয়ে গেছে 70-80 বছর বয়স, কিন্তু না আমি দান করতে পারবো না, আসলেন। অথচ ওনারা এক পা কবরে চলে গেছে, এরপর উনি বোঝে যে না এই টাকাটা আমার রাখতে হবে। কিন্তু আসল ব্যবসাটা কেন বুঝতেছি না, আখিরাতের জন্য আমি কেন দান করতে পারতেছি না, আখিরাতের জন্য এটা যে সওয়াব হবে এটা অনেকে মনেই করতেছে না। অথচ আমার প্রিয় বন্ধুরা,
আমরা অনেকে কবরস্থানের পাশ দিয়ে অনেকে হেঁটে হেঁটে যাবেন হয়তো আমাদের পাশেই কবরস্থান কবরবাসীরা ওখানে শুয়ে আছে আরে তাদের আমাদের মতো হাত ছিল তাদের আমাদের মতো দুইটা চোখ ছিল তারাও আমাদের মতো কথা বলতে পারত আজকে কিন্তু তারা আর কোনো কথা বলতে পারে এই যে কবরস্থান এখানে আছে কবরের মাঝে কি এরকম লাইটিং ব্যবস্থা আছে কবরের ভিতরে তাদের কোনো খাবারের ব্যবস্থা নাই কবরের ভিতরে তারা ফোনে কথা বলবে ফোনের ব্যবস্থা নাই কবরের ভিতরে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই দুনিয়ার এই সৌর বিদ্যুৎ চলে গেলে অথবা বিদ্যুৎ চলে গেলে বিকল্প জেনারেটরের ব্যবস্থা আছে জেনারেটর বন্ধ হয়ে গেলে মোবাইলে আলোগুলো চালিয়ে আমরা আলোর ব্যবস্থা করব দুনিয়ার বিকল্প ব্যবস্থা আছে কিন্তু কবরের ব্যবস্থা কবরের কোনো ব্যবস্থা নাই এই জন্য রাসূলুল্লাহ সাহাবীরা যখনই কবরের কথা মনে পড়তো আখিরাতের কথা মনে পড়তো আরে সাহাবীরা মাটিতে ঘোরাঘুরি দিয়ে শুরু করতো ওসমান জন্নুরাই এত কান্না করতেন না আরে কবরের পাশে যখন তিনি চলে যেতেন কবর দেখলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই চোখের পানি দাঁড়ি পেয়ে পেয়ে বুকটা ভিজিয়ে দিত সুবহানাল্লাহ বলেন অথচ আছে ওমরকে যে ওসমানকে আমার নবী বললেন নালী ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ সুবহানাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তার সম্পদগুলো ব্যয় করে দিলেন ইসলামের জন্য সময় দিয়ে দিলেন এরপর তিনি কবর থেকে তিনি কান্না করেন অথচ আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজি বললেন ওমরে লাউ কানা নাবিয়ান লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো আমার পরে যদি কেউ নবী হতো সেটা আর কেউ না ওমর ওই ব্যক্তি যে আমার পরে নবী হয়ে যেত সে ওমর কিনা মাঝে মাঝে মৃত্যুর কথা মনে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করতেন এমনকি গাছের দিকে তাকাতেন গাছের পাতা দেখলে ওমর আফসোস করে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা আমি ওমর না হয়ে যদি আমি গাছের পাতা হতাম সুবহানাল্লাহ বলেন কি বলতেছে ওমর যে ওমরকে নবীজি বললেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ আবু বকর তুমি জান্নাতে ওমর তুমি জান্নাতে আমার নবীজি বললেন ওমর তুমি আমার পরে তুমি নবী হতে পারতে কিন্তু নবী হওয়ার রাস্তা আল্লাহ ক্লোজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এই ওমরের মতো ব্যক্তি যদি গাছের পাতা দেখে কান্না করা আমাদের কি করা উচিত থাকে আপনারা বলেন এই যে কবরস্থান দিয়ে আমরা যাই অনেক ছেলেরা আছে মোবাইল চালাতে চালাতেও যায় আছে না অনেকে আছে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় দুনিয়াবি চিন্তা ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে আর হেঁটে 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 যায় আবার অনেকেই কবরের পাশ দিয়ে পথ ধরে হেঁটে হেঁটে যাবে আর মনে করবে আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে আমি আমার ল্যাপ তোষক আর কম্বলটা নিয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো অথচ একটা বার চিন্তা করো না আমার প্রতিবেশী কত প্রিয় মানুষগুলো এই কবরে পড়ে আছে তাদের কোনো ল্যাপ তোষক আছে কোনো কম্বল আছে ওখানে ওদের তো কোনো কম্বল নাই ওরা তো কিছুই নিয়ে যেতে পারে না আমাকে তো যাওয়া লাগবে আল্লাহ হয়তো আমাকে এখনো ভালো রেখেছে হয়তো যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আল্লাহ সুযোগ দিয়েছে বান্দারে তুই একটু ভালো হও কবরে আসার আগে তুই প্রস্তুতি নিয়ে আয় তোর বাবা কিন্তু এখানে আছে তোর নানি কিন্তু এই জায়গায় আছে তোর প্রতিবেশী বন্ধু এখানে আছে ছোট্ট কচি বাচ্চা দুধের সন্তান সেই কিন্তু এখানে আছে তোরে কিন্তু এনে যাওয়া লাগবে বারবার সিগন্যাল দেখে কবর অথচ আমরা কবরের পাশ দিয়ে হেঁটে গেলাম অনেকে আছে যে কবর জিয়ারত করতেও চায় না এতটাই ব্যস্ত নবীজি বলেন নাহিতুকুম আন জিয়ারাতিল কবর প্রথমে আমি কবর জিয়ারত নিষিদ্ধ করে দিয়েছিলাম কিন্তু এরপর বললেন ফাজুরুল কবর তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো তাহলে তুযাক্কিরুকুমুল মাউত তাহলে বেশি বেশি কথা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে দিবে কে কবর পাশে যাবেন মৃত্যুর কথা স্মরণ হবে চিন্তা করবেন এই মানুষটা এখানে আছে তারও তো এরকম পোশাক ছিল সে যে কথা বলতো তারও তো একটা নম্বর ফোন আছে কিন্তু ফোনটা এখন পড়ে আছে বাড়িতে তাহলে আজকে আপনার প্রিয় ভাইরা কি হলো তা আমাদের খবরের কথা মনে হয় না খবরের কথা আমাদের মনে হয় না দেখেন আমরা কতটা উদাসীন অনেক আছে তার প্রিয় মানুষ কেউ যদি মারা যায় মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় দেখবেন ঢাকা থেকে এসে অনেকে জানাজা করতে আসে না এই যে আপনাদের এলাকায় যদি কেউ কোনো ভিআইপি মানুষ মারা যায় দেখবেন কেউ লন্ডন থেকে আসতেছে কেউ আমেরিকাতে কেউ জার্মানিতে কেউ ঢাকা থেকে আসে জানাজা শরীক হয়ে তাই না অথচ এই মানুষগুলি কিন্তু ৫ ওয়াক্ত নামাজে শরীক হতে পারে না আপনি যে জানাজা না পড়েন কি গুনাহ হবে জানাজা ফরজে কিফায়া সমাজের একজন পড়ে দিলেও
হয়তো। কিন্তু যেই মানুষটা রাজধানী থেকে আসছে তার বাবার জানাজা পড়ার জন্য, অথচ ফজরের নামাজ, জোহরের নামাজ ওই বাইপাইল রোডে হয়ে গেছে, নামাজই পড়েনি সে। আসেন না জানাজাটা পড়েন মানুষ দেখার জন্য না, শেষ নামাজ না পড়ে বাবার জানাজাটা পড়লো না। কিন্তু এইটা কেন লজ্জা হয় না যে আমার এই কবরে যাওয়া লাগবে, আমার রব আমার জিজ্ঞেস করবে, আমি কি জবাব দিব? আপনি নামাজই পড়েন নাই, জবর নাই, ওযু নাই, গোসল নাই। তবে আপনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, আপনারা সকলে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের নামাজ পড়েন ইনশাআল্লাহ বলেন। কিন্তু যারা পড়েন না ভাই, আজ থেকে আমরা শপথ করতে পারি না যে না হুজুর অনেক সময় পার করে ফেলেছে, আর নয়। আমাদের চোখের সামনে ছোট্ট ছোট কচি কচি বাচ্চাগুলো কবরে পড়ে আছে, কি দোষ ছিল তাদের? পৃথিবী দেখার কি তাদের কি ইচ্ছা ছিল না? তাদের কি ইচ্ছা ছিল না বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার? আজকে তো বড় টিচার হয়ে গিয়েছেন, বড় ভার্সিটির ছাত্র হয়ে গেছেন, আপনার ভিতর দাম্ভিকতা, অহংকার, আপনি নামাজ রোজা কিছু না আপনার ভিতর, না আমি তো অনেক কিছু হয়ে গেছি। এটা যদি অহংকার থাকে এখনই একটু চেঞ্জ করে ফেলেন, কারণ দুনিয়াতে কোন মানুষকে অহংকার মানায়, কোন মানুষকে অহংকার মানায় না। কারণ আমি তাহলে আপনাদের একটা তথ্য দিয়ে চাই, এই যে এলাকায় গরুর বাচ্চা হতো নাকি কাফি আছে, গরুর বাচ্চা এখানে নাকি আবার গরুর দুধ বেশি হয় নাকি? মাশাআল্লাহ, আমি তো যে ভাই বাসা ছিল আমজাদ ভাই, ওনার বাসায় থেকে আমরা বুঝে গেছি ওনার যে মানে যে পায়েসটা খেয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ, আলহামদুলিল্লাহ বুঝে গেছে যে আশপাশে গাভী আছে। তো যাই হোক, গাভী বাচ্চাগুলো যখন হয়, বাচ্চা হয় দেখবেন একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয় তখন ওই গাভীটা বাচ্চার শরীরে রক্তগুলো এইভাবে চাটে, পরিষ্কার করে, তখন গাভীর ওই বাচ্চাটা বাছুর, যেটা বলেন বাছুর, একটু উঠতে চায়, আবার পড়ে যায়, আবার উঠতে চায়, শত চেষ্টা করে ওই বাছুরটা উঠতে 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 দৌড় মারে। কথা বল ঠিক না? মানে একটু কোমর খাড়া করে উঠতে উঠতে দৌড় মারে। আজকে বিজ্ঞান বলছে একটা গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পরে পশু দৌড় মারে। সুবহানাল্লাহ। একটা ছাগলের বাচ্চা ঠিক একই ক্যাটাগরি, বাচ্চা জন্ম হলো, তার মা গর্ভের রক্তগুলো মুছে খেয়ে ফেলে, আর কানে কানে বলে বাবা তোর কিন্তু পেটে ধারণ করেছি, তোর খাবার কিন্তু আমি দিব না, তোর রিজিকের ব্যবস্থা তুই তালাশ করে নিবি। সুবহানাল্লাহ। একটা হাঁসের বাচ্চা প্রতি 28 দিনে হাঁসের ডিমটা পরিষ্কার হয়ে বাচ্চার বের হয়ে যায়। এরপর দেখবেন মা তার ঠোঁট দিয়ে প্রথমে ওই ডিমের ইয়েতে এবার ঠোকর দেয়, তখন ওই বাচ্চাটা ভিতর দিয়ে মুখটা বের করে আস্তে আস্তে ডিমটা ফেটে যায়, ও বের হয়। বের হয়ে হাঁসের বাচ্চা কোথায় যায়? নর্দমায়, যেখানে রিজিকের ব্যবস্থা আছে। তার মা ওরা বলে দিয়েছে বাবা তোর জন্য আমি অনেক কাজ করলাম, কিন্তু তোর রিজিকের তালাশ করে নিজে করে নিতে হবে, তুই তোর খাবার ব্যবস্থা তুই করে নিবি। বাস জন্মের পরে সরাসরি হাঁসের বাচ্চা চলে যায় নর্দমায়, বিভিন্ন নদীতে, খাল বিলে চলে যায়। অথচ মানুষের বাচ্চা বলেন তো জন্মের পরে কতদিন সে খারাপ হতে লাগে? 2 বছর 1.5 বছর লাগে শুধু মানুষের সন্তান হামাগুড়ি দিয়ে একটু কোমরটা খাড়া করতে লাগে। একটা কুকুরের বাচ্চা একসাথে 7টা 8টা করে বাচ্চা জন্ম দেয়, জন্মের পরে কুকুরের বাচ্চা একটু বেগাবেগি হয়ে সোজা হয় দৌড় মারে, একটা 7 জন 7 দিকে চলে গেছে। মুরগির বাচ্চা জন্মের পর দৌড় মারলো, একটা হাতির বাচ্চা জন্মের 2 ঘন্টা পরে কষে দৌড় দেয়, ছাগলের বাচ্চা দৌড় মারলো, গরুর বাচ্চা দৌড়। আর মানুষের বাচ্চা আল্লাহ এতটাই দুর্বল করে সৃষ্টি করেছে, এতটাই দুর্বল যে সে যেখানে ছিল সেই জায়গায় থাকে, নড়তেও পারে না, একটা মাছি পড়লে মাছি তাড়ানোর ক্ষমতা। এরপর আপনি অহংকার করবেন? এত অসহায় মানুষটা হওয়ার বড় অহংকার মানায়। এই জন্য আল্লাহ আপনাকে সিগন্যাল দিচ্ছে, অখলিকাল ইনসান দাঈফা, মানুষ তোমাকে কেন দুর্বল করে সৃষ্টি করেছি, অতএব ক্ষমতার বড়াই, শক্তি, অহংকার এটা কেউ তোমার জন্য মানায় না। আজকে অহংকার করবে, আমি আল্লাহকে মধুর প্রতিশোধ গ্রহণকারী। কথা বল ঠিক কিনা? যত বড় আপনি ক্ষমতাবান হন না কেন। কিছুদিন আগে বাংলাদেশ ওই যে একটা আকলু ছিল, কি এক মুরাদ নাকি চিনুনটা নাকি, কিভাবে লাফালাফি করলো, কি ফাল করলো, কি উল্টা পাল্টা কথাবার্তা। প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দেন, উনি সময় মতো সরাই, তাই না? উনি বুঝতে পারবে যদি থাকে এভাবে কথা বলতে থাকে ওই দলটারও ডুবাই দিবে। কথা বল ঠিক কিনা? ওরা ব্যাধ করে থামিয়ে দিয়েছে। আজকে কোথায় তার সেই লাফালাফি আলেমদেরকে নিয়ে, কোরআন ইসলামকে নিয়ে? সে বলছে না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, অথচ তার বাবাও কিন্তু একজন মুসলিম ছিল, তাই না?
আমি যতটুকু জানি মুক্তিযোদ্ধা ছিলেন উনি বাংলাদেশে, এটা তো ডিসেম্বর মাস চলছে, মুক্তিযোদ্ধার যে জন্য দোয়া আছে না নাই, আমরা মনে যেতে ওনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এটা হলো বিজয়ের মাস, ওনাদের রক্তের বিনিময়ে আমরা 56,000 বর্গ মাইল খচিত একটি পতাকা পেয়েছি, একটা ফ্ল্যাগ পেয়েছি, একটা দেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বলেন আমাদের বিজয়ের মাস, অবশ্যই বিজয়ে আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আমাদের বিজয় দিয়েছেন কে? তার মাধ্যমটা হলো মুক্তিযোদ্ধাদের রক্ত, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুক্তিযোদ্ধাদের জন্য সবসময় দোয়া করবেন। ওনারা সকলেই দোয়া করেছিল এবং সেই সময় তারা মেহনত করেছে, আল্লাহ কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ তুমি একটা আমাদের রাষ্ট্র দিয়ে দাও। এই জন্য স্লোগানটা ছিল কিসের? শহীদ মুসলমান ছিল এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা। এটা কোরআনে আয়াত, কিন্তু ইনশা আল্লাহ এই শব্দটা কি? যদি আল্লাহ চায় আল্লাহ আমাদের বিজয়। তো আল্লাহ চেয়েছে বলেই আজ কত দেশ দেখেন স্বাধীনতার স্বাদ পায় নাই, কাশ্মীর স্বাধীনতার স্বাদ পায় নাই, আজকে মায়ানমার স্বাধীনতার স্বাদ পায় নাই, আজকে ফিলিস্তিন আমাদের আগে থেকে আন্দোলন করছে, ওরা স্বাধীনতার স্বাদ পেয়েছে? ওরা পায় নাই। পৃথিবীর অনেক দেশ এবং ভারতের ভিতরে অনেক শিখরা আন্দোলন করছে, ওরাও স্বাধীনতা পায় নাই। বিভিন্ন দেশ স্বাধীন, অথচ মাত্র 3 মাসের ব্যবধানে পৃথিবীর ইতিহাসে কোন সম্প্রদায়, কোন মানুষ, কোন এলাকা, কোন জনপদের মানুষ এত দ্রুত স্বাধীনতা অর্জন করতে পারে ইতিহাস আমার জানা নাই, যেটা বাঙালিরা যেটা করে দেখাতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে এর পিছনে আমার মনে হয় ওই স্লোগানটা কাজে লেগেছে, ইনশা। তাহলে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে কোরআন কারীমের স্লোগানের ভিত্তিতে, কথা বল ঠিক কিনা? কিন্তু বর্তমান বা আগেও একদল নাস্তিক এমন ভাবে কথা বলে, মনে না এটা মনে হয় ওই মুসলমানের দেশই নয়, তাই না? উনি যেভাবে কথা বলা শুরু করলো, কিন্তু এখন কোথায় তার? উনি কানাডায় গিয়েছে, ওখানে ঢুকতে দিয়েছে? ইসলামকে নিয়ে কথা বলেছে, ঠিক আলেমদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে তারা বাজে মন্তব্য করে আল্লাহ তাদের জমিনে নাস্তানাবুদ করে দেয়, কথা বল ঠিক না? নমরুদ আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছিল, আল্লাহ বলে তারা আমার কোনো বাহিনী লাগবে না, ছোট্ট একটা অসুস্থ ন্যাংরা বসে, তার সুস্থ নয়, দুর্বল অসহায় একটা ন্যাংরা পাঠে, তার দুধের সাইজ গুলো দিয়ে বাস এসে নমরুদের নাকে ঢুকছে, বাস কামড় দিয়ে শুরু করছে। এবার নমরুদ লাফালাফি শুরু করছে, বলছে তাড়াতাড়ি ওর দলের লোকদের ডাকলো, অন্য কারো লোক না, কিন্তু ইব্রাহিমের দলের লোক না, ওর দলের লোক, যারা ওরা স্যালুট করতো প্রতি সময়, বললো প্লিজ তোমরা আমার নাকে একটু আঘাত করো, আমি কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। বাস যখন কামড় দিত তখন চুপ করে থাকতো, যখন বন্ধ করতো তখন কি আবার কামড় দেওয়া শুরু করতো। একটা পর্যায়ে তার কাছের মানুষগুলো যারা প্রতিদিন ঘুম থেকে উঠে স্যালুট দিত, সম্মান বলতে, দেখবেন সমাজে কিছু মানুষ আছে এরকম, কিছু আছে না, সারাদিন শুধু স্যার বলতেই শেষ হল। তো এই তার বাহিনী তারা কি করলো, শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দলের লোক নমরুদকে মারছে, নিজের দলের লোক পরে সাইজ করে নিয়েছে। মোদির প্রতিশোধ গ্রহণকারী কে? সে আল্লাহ আজও আছে না? অতএব প্রিয় ভাইরা, কোন অহংকার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আপনি যত বড় অহংকারী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অল্প সময় লাগবে মানুষটারে সাইজ করতে, বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। অতএব মনে রাখতে হবে, আজকে আপনি অহংকার করতেছেন দুনিয়ার লালসায়, সম্পদ বেশি আছে, ক্ষমতা আছে, দুইটাই মানুষ অহংকার করে। কয়টা জিনিস? সম্পদ আর শক্তি, ক্ষমতা, দুইটাই মানুষ অহংকার করে। অথচ বলেন তো, আমার নবীজির কি ছিল না? আমার নবীজির শরীরে 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজির কি ক্ষমতা শক্তি ছিল না? সেটাও ছিল। সম্পদ ছিল না। এমনকি বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল বলল, ও মুহাম্মদ, মক্কা মদিনা যত সোনা দানা আছে সব কিছু তোমার দিয়ে দেওয়া হবে, বিনিময়ে কালিমার আন্দোলন তুমি করতে পারবে না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তুমি করতে পারবে না, কোরআনের কথা তুমি বলতে পারবে না। এই জন্য কি নবীজি থেমে গিয়েছে? বলেন। নবীজি বললেন, লা ওয়াদাতি শামসা ওয়াল কমার, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিবে, এরপর আমি নবীজি কোরআনের আন্দোলন থেকে, কোরআন প্রতিষ্ঠা আন্দোলন থেকে এক যারা পরিমাণ আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সুন্দর ছিলেন, ক্ষমতা ছিল, শক্তি ছিল, এরপরে কি তিনি অহংকারী ছিলেন? এরপর অহংকার তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী, ওনার মতো আর বিনয়ী কি ছিল না। এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলছে, সুবহানাল্লাহ বলেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا
হাওলিক। নবীজি আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি কোমল অধিকারী যদি না হতেন, তাহলে মক্কার মানুষগুলো আপনার ডাকে কখনো তারা সাড়া দিত না। আপনি কোমল হৃদয়ের বলেই তারা আপনার ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার নবীজি কখনো অহংকারী ছিল না, ক্ষমতাও তিনি দেখাতেন। একদিন এক ইহুদি, একটু কান খারাপ করে শোনেন, নবীজি একদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছে। তো এমন সময় এক ইহুদি এসে তার গাধাটা বাঁধিয়ে রেখে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে। কল্পনা করেন যে গাধা বেঁধে রেখে এক ইহুদি মসজিদে নববীতে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। পাশে কি আছে? ওমর আছে, সবচেয়ে যার শরীর শক্তিশালী মানুষ, যারা দেখলে ইবলিস তো ভয় পালায়। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রেগে গেলেন, এত বড় সাহস! একদিকে নবীজি আছে, অন্যদিকে আবু বকর, ওসমান, আলী, চারজন তার সিপাহী পাশে আছে। এরপর ইহুদি, যে ইহুদি আমার নবীকে একবার নয় দুইবার নয়, মোট 82 থেকে 84 বার আমার নবীজিকে হত্যা করার চেষ্টা করছিল। নাউজুবিল্লাহ বলেন। কতবার? 84 বার আমার নবীকে হত্যা করার চেষ্টা করছে। ওরা কি সফল হতে পেরেছে? পারে নাই। তার মানে বোঝা গেল মৃত্যুর ফয়সালা উপর না নিচে। আরো জোর বলেন, মৃত্যুর ফয়সালা উপর হয়। আমার বন্ধুরা, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রেগে গিয়েছে, শরীরটা লাল বর্ণ হয়ে গেছে। ওমর প্রচন্ড ভাবে রেগে গিয়ে বলে, এই বেদব, এত বড় সাহস হলো তোমার, কিভাবে তুমি জানালা মসজিদে নববী নবীর সামনে তুমি প্রসাদ করে দিয়েছো? প্রচন্ড ভাবে রেগে গেছে। নবীজি বলেন, ওমর কুল হও, ঠান্ডা হও, ইজলিস, তুমি বসে যাও, কোনো কথা বলবে না। কারণ কেউ যখন ইউরিন পাস করে, যখন প্রস্রাব করে, তখন তাকে বাধা দিয়ে যাবে? বিজ্ঞান বলছে যারা প্রস্রাব আটকে রাখে এদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাক্সিমাম যাদের কিডনি ড্যামেজ হয়, এদের যে কোনো একটা কারণ, যে মোট 5টা কারণের মধ্যে অন্যতম একটি কারণ তার প্রস্রাব ইউরিন আটকে রাখে। আছে না আপনাদের? এটা করবেন না খবরদার। ইভেন নামাজ হত অবস্থায়, নামাজের ভিতরেও আপনাদের টয়লেট আগে থাকে, আগে টয়লেট করে সেরে আসবে, এরপর নামাজে যাবে। 3 জায়গায় তাড়াতাড়ি করতে নাই। খাবার সময়, আপনার ইউরিন পাস করার সময়, বা টয়লেট করার সময়। অনেকে কি করে, যে চাই না আরেকটু সময়, যারা ছাত্র পড়াশোনা করে দেখি আর 10 মিনিট পড়ি, আরেকটু পড়ি, এরকম অনেকে আছে না। এটা করবেন না, আপনার নিজের ক্ষতি হবে। কারণ ইউরিনের চাপ আসলে সঙ্গে সঙ্গে কি করবেন, ওইটা আপনার যে বাজে বর্জ্যটা বের হলে আপনার জন্য শান্তি। যদি থেকে যায়, আপনার কিডনি ড্যামেজ হবে 100%। নবীজি, কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী কে? আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওমর খবরদার, ওই ইহুদি হতে পারে, আর প্রসাব করতে দাও। যদি প্রসাবটা করতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমার মসজিদে নববীতে, সেখানে দাঁড়িয়ে প্রসাব, নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চুপ করো, প্রসাব করতে দাও। এবার যখন প্রস্তাব শেষ হয়ে গিয়েছে, ইউরিন পাস করে শেষ হয়ে গিয়েছে, আমার নবীজি কোমল হৃদয়ের অধিকারী ইহুদির সামনে এসে বলছো, বাবা তুমি কি জানো আমরা এখানে আল্লাহকে ডাকি? তুমি কি জানো আমরা আমরা আমাদের রবকে এখানে ডাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধমক দিছে। আচ্ছা আপনারা বলেন, এই যে এটা মসজিদ না, এটা মসজিদ, এখানে যদি এক ইহুদি, এক হিন্দু, এক খ্রিস্টান, বৌদ্ধিস্ট এসে প্রস্তাব করে দাঁড়িয়ে, এই মুরব্বীরা কি করবে? তাই না? আপনারাই বলেন, ওনারা তো প্রস্তাব করে, আমার তো এখানে যে আছে, নামাজ যে পড়ে না, সেও সবার আগে কাঁচা মেরে চলে যাবে। কথা এখন ঠিক কিনা? কিন্তু নয়, এটা হলো আবেগ। এটা আবেগ, আবেগটা কন্ট্রোল করতে হবে। আপনার মসজিদে কেউ হামলা করতে পারে অমুসলিমরা, কিন্তু আপনি ওদের মন্দিরে হামলা করার ক্ষমতা নাই। কথা বলতে কিনা? কারণ মুসলিম দেশে অমুসলিমের সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে আমাকে দিতে হবে। কারণ আল্লাহর ঘর, ওটা আল্লাহ তাআলা তিনি দেখবেন। এটা নিয়ে কোনো গুজব ছড়ানো, ওখানে উনি আর 10টা মানুষের বাড়িতে আগুন লাগাবে, এগুলো যাবে? কিন্তু এটা আমাদের দেশে হয়, এটা রাজনৈতিক একটা ফয়দা নিয়ে এটা হয়। এটা হয়, ভারতে হয়, বাংলাদেশ হয়। এটা করা যাবে? আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে? যাবে না। কারণ আমি তো মনে করি পৃথিবীতে বাংলাদেশ এমন একটি সাম্প্রদায়িক সমৃদ্ধ দেশ, পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ এরকম নাই একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে দুর্গা পূজা হয়। আছে না? রংপুরে যান, আমরা তো মাহফিলে যাই,
একই আঙ্গিনায়, ওই পাশে নামাজ হচ্ছে, এই পাশে পূজা হচ্ছে। কোন সমস্যা আছে জায়গায়? ওরা ধর্মের ওরা পালন করে, ও লাফালাফি করে যা ইচ্ছা তাই করুন, আপনার দেখার দরকার নাই। আপনি আপনার রবের হুকুম আপনি পালন করেন। তাহলে নবীজি শিক্ষাটা দিয়ে গেলেন, ইহুদি প্রসাব করতেছে, ওমর রেগে গেল, ওমর তুই দাঁড়া, চুপ কর, ওরা প্রসাব করতে দাও। আর আপনি আমি নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, শুয়ে লাফ দিয়ে চলে যাবে। এটা হলো মানে ইমানদার শয়তান। এটা কি মানে অতিরিক্ত অনেক খেলার সময় মাথায় টুপি দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার আর্জেন্টিনাকে তুমি বিজয় করে দাও, আসলে হাতে তসবিহ নিয়ে টিভির সামনে বসে আছে। এটা হলো ইমানদার শয়তান। এগুলো কি ইমানদার শয়তান? খেলা হচ্ছে বার্সেলোনায়, উনি এখানে বসে দোয়া করে। এই ক্রিকেট খেলা শুরু, পাকিস্তানে ভারতে যদি খেলা শুরু হয়, প্রতি বলে বলে মোনাজাত আসলে নাই, কেউ মোনাজাত করতেছে, কেউ আবার পিকনিক করে, কত আনন্দ উল্লাস। এই আনন্দ উল্লাস তখন থাকে কোথায়? যখন ফজরের নামাজের সঙ্গে যখন ডাকা হয়, তখন কেউ আসে? আমার প্রিয় ভাইরা, তাহলে খেয়াল করুন, আমার নবীজি কত বড় তিনি দয়ালু, কত বড় তিনি বিনয়ী, অথচ তার চেহারা সুন্দর ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, সবকিছু থাকার পরে তিনি ক্ষমতার বড়াই করেন নাই, ক্ষমতার শক্তি তিনি দেখায় নাই। আমার নবীজি বললেন, ইহুদি বলি, ইহুদি তুমি জানো আমরা এখানে ইবাদত করি, আমরা আমাদের রবের ইবাদত করি, তুমি এখানে প্রসাব করেছো, আমরা এখানে আমাদের রবের জন্য আমরা এখানে সিজদা দেই। সুবহানাল্লাহ। ইহুদি ভুল বুঝতে পারছে, আরে আমি তা বুঝতে পারি নাই, এই জায়গায় কি আপনাদের রবের জন্য কি আপনি ইবাদত করেন? আমি বুঝতে পারি নাই। আমি যদি বুঝতাম তাহলে আমি এখানে প্রসাব করতাম না। আর আমাদের ইবাদত গৃহে যদি আমাদের চার্চে যদি কেউ প্রসাব করে দিত, আমি ইহুদি হয়ে আমি তারে মাফ করে দিতাম না। অথচ আমি প্রসাব করলাম আপনার সামনে, আপনার বাহিনী থাকার পরে আপনি আমার মানলেন না, আমার সাথে বিনয়ী কথা বললেন। অতএব আমি বুঝতে পেরেছি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আপনি আমাদের মানুষ পৃথিবীতে নাই। অতএব আমি শাহাদাত দিলাম, আমি আজই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমার নবীজির আদর্শ ছিল এরকম, উনি কখনো অহংকার, কখনো ক্ষমতা প্রতিশোধ দেখিয়েছে? দেখে নেন। আর আমরা যদি কি অবস্থা আমাদের ভিতরে আসলে প্রতিশোধ নেওয়ার মানসিকতা। অনেকে বলে, খবরদার ছেলে তোরে আমি ওয়াদা করে গেলাম, তোর চাষা মরবে, ওর জানাজা তো দূরের কথা, জানাজা আমি যাবো না, তুই যাবি না। আসলে 14 গোষ্ঠী মরবে, এরপর জানাজা আমরা যাবো, এরকম আসলে না হিংসাত্মক কথাবার্তা। কেন এগুলো ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সবচেয়ে বড় মুনাফিক, ওর জানাজা তিনি গিয়েছিলেন। আর আপনি এত বড় পণ্ডিত হয়ে গিয়েছেন, আপনার ভাই, আপনার প্রতিবেশী, অনেকে আছে সালাম দিলে সালাম জবাবটা পর্যন্ত দেয় না। উনি নিজে সালাম তো দিতেই পারে না, আরেকজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ইংরেজি করলে হয় পিস বি আপন ইউ, তোমার উপর শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি বর্ষণ হোক। আপনি তার কল্যাণ চাচ্ছেন, অথচ মানুষটা মাথা নিচু করে জবাব নেয়। তারপর নিজেই শান্তি চায় না। সে কি চায় না? নিজেই শান্তি চায় না। এই জন্য শান্তি আছে নাকি আমাদের ভিতরে? আমি তো শুরুতেই বলছি, শান্তি আছে পদ্মা নদীর মাছে, মেঘনা নদীর মাছের ভিতরে, কুকুর বিড়ালের মধ্যে, কিন্তু মানুষের মধ্যে শান্তি নাই। এই জন্য শান্তি নিতে হলে কোরআনের ভ্যাকসিন আমাদের দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আমাদের ভাইয়া, আমি বলছিলাম তাহলে আমাদেরকে অহংকার বানায়, আমাদেরকে তখনই আমরা আল্লাহকে ভুলে যাই যখন সম্পদ আর শক্তি যখন তার বেশি হয়, ওই মানুষটা আল্লাহকে ভুলে যাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা খেয়াল করতে কোন জিনিসগুলো আল্লাহকে ভুলে গিয়েছে? 1 নম্বর সম্পদ, 2 নম্বর ক্ষমতা, 3 নম্বর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ। কথা বলো ঠিক কিনা? অনলাইনে ঢুকলে অনেক কিছু পাওয়া যায়, অনেক গান পাওয়া যায়, তাই না? এই জন্য দেখবেন শিল্পীরা গান বানাইছে, মানুষ ওগুলোতে যায়, গান শুনলেই নাকি 100% লাভ 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 আছে, কিন্তু লাভ না লস হবে না। বড় লাগতো কি 100% লস লস, কিন্তু মাহফিলে বসলেই এখানে 100% লাভ আছে। 100% লাভ তো বটে, এখানে যাবেন, গুনাহ মাফ করলে আপনি আপনার ঘরে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সাহাবীদের ভিতরে কেন বিনয় আসলো? ওনাদের ভিতরে সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, কোনটাই গ্রহণ করা নাই। আর আমরা এমন হলাম 1 কাপ চার বিনিময়ে নিজের ঈমানটাকে বিক্রি করে দেই। এই যে নির্বাচন আসলে দেখবেন একই ব্যক্তি রাতের বেলা একজন, সকালে আর একজন, বিকেলে আর একজন, 1 কাপ চা হলেই দেখেন ঘুমতে উঠেই বলবে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ো না 1 ওয়াক্ত, বিড়ি টানে 72 ওয়াক্ত।
দেখে দাও নাউজুবিল্লাহ বলেন না। নির্বাচন আসলে কি যে পান বিড়ি শুরু হয়, এদিকে তো আমরা পান বিড়ি কেউ খায় না, এদিকে খায় নাকি পান বিড়ি খায়? বিড়ি হালাল না হারাম? দেখবেন নির্বাচনের গরমে সব একবারে কি বিড়ি থাকে নাকি? ভালো কথা। তবে হ্যাঁ, আপনাদের প্রতিনিধিরা আপনাদের কাছে দোয়া নিতে আসছে, ওনারা আসছে, এই জন্য ওদের দোয়া করবেন। হয়তো আল্লাহ ওনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। আমি সমাজে দুস্থ, মানবতা, গরিব, অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আর যারা এই যে দিনী মজলিসের সাথে যাদের সম্পর্ক হবে, মসজিদ মাদ্রাসায় যারা সাপোর্ট দিবে, সহযোগিতা, এই যে মাহফিলে যারা দান করলো, মসজিদের জন্য, ঈদগাহের জন্য যারা দান করেছে, নিজের কষ্টের টাকা দিয়েছে, তাদেরকে সাপোর্ট দিবেন। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের সাথে থাকবে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, তাদের সাথে আমরাও আছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে নাই, আলেম ওলামাদের সাথে নাই, আমরা তাদের সাথে, আমরা সবার সাথে আছি নাকি? আলেম ওলামা যেখানে, হ্যাঁ, আলেম ওলামা নাই যেখানে। কারণ আপনারা জানেন করোনার সময় যারা মারা গিয়েছে তাদের দাফনের ব্যবস্থা কি করছে বলেন তো? টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুরাই। আমি রাজধানীতে দেখেছি, ঢাকাতে অনেক হাইব্রিড নেতারা ছিল, বড় বড় হাইব্রিড নেতারা রাজধানীতে ছিল। আমার বাসার পাশে আছে, আমার অনেকের সাথে কথা হয়। আমি যেখানে জুমা পড়ে এখানে অনেকে নামাজ পড়ে, জুমার নামাজ। তো করোনার সময় অনেক সন্তান তার বাবার লাশটা ফেলে চলে গেছে, অনেক সন্তান নিজের মায়ের লাশ রাস্তায় ফেলে চলে গিয়েছে, লাশটা দাফন করার সাহস তার বুকে পায় নাই। করুণ একটা দৃশ্য আমরা দেখেছি বাংলাদেশে, পৃথিবীর অন্য কোনো দেশে না, বাংলাদেশে দেখেছি আমরা। কেন যে আমার মনে হচ্ছে অমনিহি ওয়াবি অসহিবাতি ওবাদি, যেদিন তোমার মা সন্তান দিকে পালাবে, সন্তান মাকে দিকে পালাবে, এই দৃশ্যটা করুণা আমাদেরকে দুই হাতে দেখে দিয়ে গেছে। কথা বল ঠিক কিনা? তবে সেই সময় এই যে যারা মারা গেল, এদেরকে দাফন হয় নাই, মাটি চাপা দিয়েছে নাকি কোনো করুণা যারা মারা গেছে? কুকুর বিড়াল মাটি চাপা দেয় দুর্গন্ধ বাঁচার জন্য, তাই নাই, দাফন হয়েছে। তাকওয়া ফাউন্ডেশন আর নাহদা ফাউন্ডেশন, এরা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার নয়, ওরা রাতের গভীর আধারে ওই টিভিতে গিয়ে টক শো করে না। এরা হলো দুষ্ট মানবতা গরিব গোলামে কেরাম, 2000 টাকা 3000 টাকা মাসের ভিতরে চাকরি করে। যে আলেমদেরকে গালি দেওয়া হয়, ওই আলেমরা করোনা রোগীদের পোষণা ধরলে কুকুর শ্রীগানের মতো মানুষদেরকে দফন করা লাগতো। কথা ঠিক কিনা? অথচ মিডিয়া আলেমদেরকে ধুয়ে দেয়, একেবারে গোসল করে দেয়। হচ্ছে একটা যদি দোষ পায়, বাপরে বাপ, সমস্ত টুপিওয়ালাদের সাইজ করে দেয়, তাই না? এক টুপিওয়ালা দোষ করলে সমস্ত টুপিওয়ালাদের দোষ হয়, তাহলে এক টাইওয়ালা দোষ করলে সমস্ত টাইওয়ালা দোষ হয় না কেন? কথা বলে। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেশি দূরের কাছে, এখান থেকে হেঁটে যাওয়া যাবে। ভার্সিটি একজন টিচার, যাই হোক, একটা অনৈতিক কাজে ধরা পড়বে। এই জন্য কি কোন টিচার বা কোন হুজুররা বলছে যে এই ভার্সিটিতে সিনাবের ভিতরে ধরা পড়লো, ট্রাঙ্কের ভিতরে অবৈধ সন্ধান পাওয়া গেছে, এই জন্য কি কোন হুজুররা বলছে যে ভার্সিটি বন্ধ করে দাও? অথচ অনেক টাকমাতারা টকশোতে বসে বসে যখন কোন মাদ্রাসায় কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তখন তারা বলে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। আসানে এমন কোরআনগা আবার বলে সমস্ত মাদ্রাসা জ্বালিয়ে দাও, মসজিদ মাদ্রাসা ব্যাংকের সাদার মধ্যে গড়ে উঠছে। অথচ ওই কোরআনগার গুলো মারা গিয়েছে। এই বাংলা জুড়ে এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, কথা বলছে কিনা? কিন্তু ওরা নাই, ওরা কোথায় এখন? মাটির নিচে। ঠিকই মসজিদ, এই যে মসজিদ আছে, মাদ্রাসা আপনাদের গ্রামের মাদ্রাসা নেই? এখানে আসছে নাকি? এখানেও মাদ্রাসা আছে, ওই কোরআনগার গুলো আছে নাই। কালের বিবর্তনে হারিয়ে যাবে, থেকে যাবে পৃথিবীতে যতদিন পূর্ব আকাশে সূর্য ওঠে যেমন শক্তি, আবার পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাবে যেমন শক্তি, ঠিক তেমনি বাংলা যেমন ইসলাম ছিল, ইসলাম আছে থাকবে, কোন বাবার ইসলামের হতে বসতে পারবো না। কথা বল ঠিক না? আমাদের মনে রাখতে হবে আমরা সকলেই ইসলামকে ভালোবাসি। আসলে আমাদের দেশে যেই মার্কার হোক, যেই তরিকার হোক, যেই তরিকার হোক, যেই মার্কার হোক, আমাদের সবার আল্লাহ কয়টা? এখানে কোন ইখতিলাফ আছে নাকি? আবার কোরআন শরীফ কয়টা? এবার আসেন, আমাদের এই যে চামড়া কাটলে রক্তটা বের হয়, এই রক্তের কালার কি না আলাদা আলাদা আছে নাকি? না, উনি তরমুজ পাঠিয়ে দেন, ওনার রক্তটা হলুদ, উনি নারিকেল পাঠিয়ে ওনার রক্তের কালারটা কালো, আছে নাকি এরকম? আশ্চর্য ভাই। তাহলে রক্তের কালার এক, আপনি খাবার পদ্ধতি এক, আপনার রব এক, কোরআন এক,
কিছু জায়গায় মত পার্থক্য থাকতেই পারে, সাহাবীদের মাঝেও ছিল। এই জন্য কি আমরা দিনকে দিন বছরকে বছর হৃদয়ে অন্তরে হিংসা আর জিজ্ঞাসা নিয়ে লালন করবেন না? প্রিয় ভাইরা, মানুষকে ক্ষমা করে দিবেন। কখনো অন্তরে প্রতিশোধ নিয়ে আমি ঘুমাবো না। আপনি যদি মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে পারেন, যদি ভুলে যান অন্যের প্রতি সহমর্মিতা দেখান, আল্লাহ এটা আপনার প্রতি রহমত নাযিল করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে প্রতিশোধ পরায়ণ, নিজেরা ইবাদত করতে পারি না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু যারা করে তাদেরকে নিয়ে কেন আপনার চুলকানি? টুপিওয়ালা দেখলে কেন চুলকানি শুরু হয়? অথচ মরার পরেও ওনার কাপড়ে কাপড় পরে না। পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা, তাই না? কিন্তু মানুষরা মরে গেলে কাপড়ে কাপড় পরায়, একটা পাঞ্জাবি পরে না। অথচ উনি পাঞ্জাবি পরে নাই কোনোদিন, কিন্তু মরার পরে আমরা পাঞ্জাবি পরাই। কেন? আমাদের দেশে তো বিপরীত, পর্দাও করে মরার পরে। দেখবেন একটা, আচ্ছা আপনার বলেন, মেয়েদের কাফনের কাপড় কয়টা প্রিয় ভাইরা? কয় পিস পরে? কয় পিস? মরার পরে 5 পিস পরে, আর জীবিত অবস্থায় 3 পিস। কয় পিস? যারা একটু ভালো তারা 3 পিস পরে, যারা একটু আধুনিক ওনার পরে 2 পিস। ওড়না নাই, ওটা জবাই হয়ে গেছে অনেক আগে, শুধু টি শার্ট একটা জিন্সের প্যান্ট। এবার আছে নতুন আরেকটা একটা ড্রেস আসছে, রাজধানীতে মাঝে মাঝে দেখা যায়, আমদানি হচ্ছে। এটা শুধু অনলি 1 পিস, মানে এই বুক থেকে নিয়ে হাঁটু পর্যন্ত নিচে কি আছে আল্লাহ ভালো জানে। আছে না নাই? তাহলে প্রথমে ছিল 5 পিস, মাইনাস হয়ে গেল 4 পিস, 4 পিস মাইনাস হয়ে গেল 3 পিস, 3 পিস মাইনাস হয়ে গেল 2 পিস, আর এখন আছে 1 পিস। জানি না সামনে কোন পিস চলে আসে আল্লাহ ভালো জানে। অথচ ওই মেয়েটা যখন মারা যায়, যেই মেয়েটা একটা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে আপনাদের মির্জাপুর কলেজে চলে গেল, ওই মেয়ে যখন মারা যায় সমাজে আবার 5 টুকরা পোশাক পরা দিয়ে ওর কবরে দাফন করে দেয়। আসে না নাই? জীবিত অবস্থায় পর্দা করলো না, মরার পরে পর্দা করে। আসে না নাই? জীবিত অবস্থায় পর্দা করে নেই। দেখবেন মেয়েদের যখন মারা যায়, যখন গোসল করানো হয়, দেখবেন কোন পুরুষ যদি বলে আমাদের এলাকার মেয়েটা মারা গিয়েছে, আমি তার লাশটা গোসল করাবো, করতে দিবেন? কেন দিবে না? দিবে না। নিগুণে যদি দেবে খবরটা, ছি ছি ছি, একটা মেয়ে মারা গিয়েছে, তার লাশ কি মেয়েরা ছেলেরা গোসল করে? তখন ছেলেটাও নাউজুবিল্লাহ বলে চলে যাবে। অথচ এই মেয়েটা যখন জীবিত ছিল, সে বোরকা পরে নাই, হিজাব পরে নাই, রাস্তায় হেঁটে হেঁটে চলছে, কেউ বাধা দিয়েছে? ঠিক শালী দুলাভাই দেখবেন সমাজে যখন মারা যায়, দুলাভাই যদি বলে আমি আমার শালীকে গোসল করে দিব, মারা গিয়েছে যেহেতু শালী, জীবনের শেষ গোসলটা আমি দুলাভাই আমার শালীর লাশটা গোসল করে দিব, আপনার দিবেন বাবাজিরে? অনেকের কাছে লাঠিটা ধরে আগে পিটো দিবে, তাই না? অথচ এই শালী যখন জীবিত ছিল, ওই দুলাভাই শালীকে মোটরসাইকেলে পিছনে করে নিয়ে বিভিন্ন পার্কে, রিসোর্টে গিয়ে বাদাম খাওয়াইছে। তখন সমাজের মানুষ কোনো বাধা দিচ্ছে? শালী মারা গেছে, এখন পর্দা করা সম্পূর্ণ এইদিকে আবার এগুলো নাই, আবার এদিকে আছে। তাহলে আমাদের দেশে 100% পর্দা আছে মরার পরে, মরার পরে পর্দা আছে, মরার পরে পাঞ্জাবি পরে আবার বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলি। আরে বাবা, জীবিত অবস্থায় রাসূলের পক্ষে স্লোগান দেয় নাই, জীবিত অবস্থা বিশ্বনবীর পক্ষে কথা বলে নাই, কোরআন নাই, ওযু নাই, গোসল নাই, বাস এবার মারা গিয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলি। নবীজি, আল্লাহ আমরা নবীজির পথের উপর আপনাকে দাফন করে দিলাম, সবাই বলেন সুবহানাল্লাহ। তাই না? এত সহজ। আল্লাহ বোঝেন? আল্লাহ বলে বান্দা, তুমি যদি তোমার স্ত্রী, আচ্ছা আপনার স্ত্রী 30 বছরের ভিতরে একটা ভুল যদি করে, সে কোন ভুল? যদি আপনার স্ত্রী বলে দেখো স্বামী 30 বছর সংসার করলাম, শুধু আমি 1 সেকেন্ডের জন্য আমি আরেকটা পুরুষের সাথে জিনা করব, অনুমতি দিবেন আপনারা? এই কেন চাইলেন? এই জন্য অনেকে এমন পুরুষ আছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একটা বাংলাদেশ 100 তালাক আছেন এরকম। অথচ স্ত্রী ভুল করছে কয়টা? একটা ভুল। আল্লাহ বলে বান্দা, তোমার স্ত্রী একটা ভুল করে 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলে, অথচ তুমি জন্মের পর থেকে নিয়ে একটা দিনের জন্য তুমি তোমার রবকে ডাকো না, একটা দিনের জন্য তুমি পশ্চিম দিকে তুমি সিজদা করে না, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, মরার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলি, আর তুমি তোমার স্ত্রী জিনা করতে চাইছে, তুমি তালাক দিয়ে দিলে, শুনে রাখো আমি আল্লাহ বাটপারে বুঝি, আমি তোর ঈমানের খাতা থেকে আমি তোর 14 গোষ্ঠী 17 তালাক দিয়ে দিলাম। কথা বল ঠিক কিনা? একটা কথা জিজ্ঞেস করুন, এই যে নামাজ, কত মানুষ আছে স্যার এই করে হুজুর ওই মোড়াই পরে, কোনো হুজুররা কয় পুরুকো, কোনো হুজুররা কয় ওই না, এইটা সম্বন্ধে একটু শুনবার নাই, এই মোড়া সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। উনি এই সহজে প্রশ্ন করেই ফেলছে। মোড়া মানে চেয়ারে যে নামাজ, চেয়ারে, এটা মাসআলা বিষয়, যে কোনো বিষয়ে
ইখতিলাফ থাকতেই পারে, হ্যাঁ, এটা সবার মধ্যে থাকে, প্রত্যেকটা সেক্টরে আছে। অনেকেই হয়তো মাসলা খেতে বলে হুজুরদের মিল নাই, এক হুজুর একটা ফতুয়া, আরেকটা ফতুয়া, এগুলো তো অন্য দিকেও আছে। জেনারেলদের মধ্যে, ডাক্তারদের মধ্যে আছে না, একজন দুই রকম ভুল চিকিৎসা করলো, করে একটা মারা গেল আরেকটা মারা যায় না। এটা তখন কি বলেন যে ডাক্তারের মধ্যে ভুল বুঝাবুঝি আছে? যাই হোক, ওগুলো বলছে না, এটা থাকতে পারে। কিন্তু যে চেয়ারে বসে নামাজ, নবীদের জামানায় চেয়ারে বসে নামাজ পড়েছে এমন কোন হাদিস কেউ বলতে পারবে না। তবে হাদিসের মধ্যে যেটা আছে, আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন কি বলবেন? বসে পড়বেন। বসে না পড়লে শুয়ে না পড়লে ইশারায়, কিন্তু সেইটা হতে হবে। কিন্তু একটা মানুষ যদি হেঁটে মসজিদে আসলো, হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে, এসে চেয়ারে নিয়ে বসে আছে, তাহলে ওনার জন্য কিয়াম করা কি নামাজের? কিয়াম করা ফরজ। যদি কেউ কিয়াম করতে পারে, সমর্থ দাঁড়িয়ে থাকা, ধরে এই দাঁড়িয়ে থাকবে, এটা দাঁড়ানোটা কি ফরজ, তাই না? উনি হাটে আসলো, কিন্তু দাঁড়ানো কোনো সমস্যা হবে না, কিন্তু উনি ইচ্ছা করে বসে নামাজ পড়লো, এক্ষেত্রে ওনার নামাজ হবে না 100%। যদি হ্যাঁ উনি দাঁড়িয়ে থাকতে পারে না, ওনার এখানে মানে প্রবলেম আছে, গিরায় ব্যথা, কোমরে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না, 1 মিনিট পরে ওনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে উনি কি করবে? উনি বসে থাকবে। আর জামাতে যদি নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে, উনি ইমাম সাহেব কি করলো? দাঁড়িয়ে শুধু কেরাতটা পড়লো, হ্যাঁ, কিয়ামটা করে নিল, বাকিটা বসে করবে। কিন্তু অনেকে আছে, দেখে আমাদের সমাজে আমরা দেখি বাজারে যায়, চার দোকানে গিয়ে চা খায়, এদিকে চার দোকান নাই মনে হয়, এদিকে আছে, আমার ভুল করছি। তো চার দোকানে হেঁটে হেঁটে গেল, বাজারে গেল, মসজিদে এসে সুন্দর করে একটা এক কোনায় নিয়ে চেয়ার নিয়ে বসে নামাজ, আবার মাঝখানে না আর একটা চরম বেদবি হবে, মনে রাখতে হবে, কাতার যদি কেউ চেয়ারে পড়ে যে কোনো একটা সাইডে যেতে হবে আপনাকে, একটা সাইডে, মাঝখানে ইমামের পাশে অথবা একটা জায়গায় চাই নামাজ দিয়ে দখল করবেন না, মসজিদে কোনো। আচ্ছা, বর্তমান দুবাই চিনেন আপনারা? দুবাই যদিও পরিপূর্ণ তারা ইসলাম মানে না, ওরা অনেক আধুনিক, ইউরোপকে হার মানিয়ে ফেলেছে ওরা। এরপরও আমি একটা ঈদ দেখলাম, ওনার যে প্রিন্স, যে মসজিদে মুয়াজ্জিনের পাশে একটু সাধারণত বাংলাদেশের মুয়াজ্জিন, আমরা দেখেন বাংলাদেশে, ওরা আমাদের দেশকে বাঙালিদেরকে ওরা মিসকি বলে ওই দেশে। তো যাই হোক, একজন মুয়াজ্জিনের পাশে বসে একজন প্রিন্স নামাজ পড়তেছে, কারণ মসজিদে কোনো ভেদাভেদ নাই, কিন্তু নিজের জায়গা দখল করবেন, চেয়ার দিয়ে রাখবেন, ঠিক ওখানে নামাজ পড়বেন, এটা ভুল কথা। আপনি একক দিন একক জায়গায় নামাজ পড়বেন, কারণ ওই জায়গাটা আপনার জন্য কাল হাসর মাঠে কি করবে? সাক্ষ্য দিবে, আপনার পক্ষে কথা বলবে। তো এখন বিষয়টা হলো, যদি কেউ অসুস্থ থাকে, ওনার পায়ে ব্যথা, উনি দাঁড়াতে পারে না 100%, আপনি নিজে চিন্তা করলে বুঝবেন, তাহলে অবশ্যই উনি কি করবেন? তাহলে উনি তাও মোড়া নিবে, তাও আবার এরকম পিছনে হেলান দিয়ে যে চেয়ারগুলো আছে এগুলো বসে কিন্তু নামাজ পড়া যাবে না। হ্যাঁ, এটাকে আমরা মাসালা ইস্তিমবাদ করলে বর্তমান সিচুয়েশনে, সাহাবীদের যুগে ওই সময় সাহাবীরা ওনারা কি করতেন? ওনাদের অসুস্থতা কম ছিল, ওনাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, ওনারা রান করেছে বেশি, ওনারা দৌড়দৌড়ি করেছে বেশি, রোগ কম ছিল, ওনারা পরিশ্রম করেছে। আর আমাদের মাঝে পরিশ্রম কম, আমাদের পরিশ্রম কম করি আমরা, আমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এগুলো বেশি বেশি চলে আসছে। হয়তো ওই হাদিসটাকে ইস্তিমবাদ করি, চেয়ারে মাসালা থেকে একদল ওলামায়ে কেরাম বলছে চেয়ারে পড়া যাবে, ওই মাসালা থেকে এটা একবার আমরা উড়ে দিতেও পারবো না। কিন্তু হ্যাঁ, সমস্ত ওলামায়ে কেরাম একমত, কোনো সন্দেহ নাই, যদি মানুষটা সুস্থ থাকে, সুস্থ থাকার পরও দাঁড়িয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না। ভালো করে মনে রাখেন, ভালো করে। যদি কোনো এলাকায় যদি কেউ পড়ে থাকে অনেকে, তবে হ্যাঁ, কোনো মুরব্বী বাবাজি যদি চেয়ারে বসে পড়ে, অনেকে রাগ করে বলবে যে মসজিদে কোনো চেয়ার থাকবে না, তুমি বসে নামাজ পড়ো কেন? হ্যাঁ, এই বাদো বসে পড়ো কেন? এরকম বলবে, ধোকা করবে না। অনেকে বিনয়ের সঙ্গে বলে বাবাজি, আপনি তো হেঁটে বাজারে যান, তাই না? তো বাজার করতে পারেন, মসজিদে বসে এখানে কেন বসে নামাজ পড়েন? আপনাদের এত যদি সমস্যা থাকে, তাহলে আপনি কেন বাজার তো করতে পারেন, মসজিদে হেঁটে হেঁটে আসলেন, তাহলে কেন বলছেন? বুঝিয়ে বলেন, কিন্তু কাউকে অ্যাটাক করে, কাউকে ঝগড়া করে, অর্থাৎ ফিতনা করে কোনো দরকার নাই। তবে যদি কেউ সুস্থ থাকে, কিয়ামটা ফরজ, কিয়াম করতেই হবে আপনাকে, কিয়াম করা কি ফরজ। অন্তত ইমামের সাথে দাঁড়িয়ে আপনাকে কিয়ামটা করতেই হবে, যদি আপনি দাঁড়াতে পারেন। আর যারা দাঁড়াতে পারে না, ওরা তো মসজিদে আসতেই পারবে না। আমার কথা হলো এখানে, যদি উনি অসুস্থ হয়, উনি মসজিদে আসবে কিভাবে? যে দাঁড়াতে পারে না, তার মানে এখানে কিন্তু আছে, বুঝাই যাচ্ছে
যে মসজিদে আসলো তার মানে উনি দাঁড়িয়ে থাকতে পারবে, ওনার কিয়াম করা ফরজ, কিয়াম না করলে ওনার নামাজ পড়াও কাজে হবে না। এত জীবনে কষ্ট করলেন আপনার নামাজ একেবারে 0,0,0,0। এই জন্য নিজেই একটা মাসলা যেটা জানি এটার উপর ভিত্তি করে ডিপেন্ড করেই না আমি কোন মাসলা এগুলা বুঝি না, আমার দরকার এটা করলে ভুল করা। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, যদি কেউ চেয়ারে যদি পড়েন পড়তে, তবে আপনি সেই কারণগুলোর মধ্যে আসছেন কিনা আগে সেই কারণের মধ্যে বিচার করে দেখেন। আপনি হেঁটে আসতে পারতেছেন, আপনি তো কোলে করে আনে না, তবে হ্যাঁ যদি কাউকে কোলে করে আনতেছে, তার ছেলে নাতিরা দুই দিকে ধরে কোলে আনছে মসজিদে, কি করে আনছে? কোলে করে, ভ্যানে করে আনছে, তাহলে উনি তো দাঁড়াতে পারবে না, তাহলে তুমি বসে পড়বে, এমন ব্যক্তি বসে পড়বে। আর যিনি কারো সাহায্য লাগে না, ওইটাও হেল্প, কোনো হেল্প লাগে না, লাঠি নিয়ে উনি একাই আসতে পারে, অথবা লাঠিও লাগে না, তাহলে এই মানুষটা অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি অনেকে আছে হাঁটুতে এই রগ, মানে অনেক সময় কি করে রগে অপারেশন করছে, এখানে রগ ঢুকানো হয়েছে, এই 500 টাকা করতে হবে, তাহলে আপনি বসেই পড়েন, পাটা সোজা করে দেন সামনের দিকে, এভাবে সোজা করে দিয়ে এভাবে আপনি ইশারায় সেটা করতে পারবেন। অথবা যদি দাঁড়াতে পারেন তাহলে আপনি বাকি আপনি কি আপনার করেন, শুধু কি আপনার করতে হবে, সেজদা করা ফরজ, তবে হ্যাঁ পা সোজা করতে পারছেন না আপনি ইশারা করেন, কারণ এখানে রড পরানো হয়েছে, আপনার কোমরে প্রচন্ড ব্যথা, মাথা হালাতে পারে না উনি, তো চলতে পারে এমন মানুষ আছে কিন্তু সেজদা দিতে পারে না, এই ক্ষেত্রে ওনার জন্য রুখসত আছে, ওনার জন্য রুখসত, কিন্তু সুস্থ মানুষের জন্য এটা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন। আচ্ছা বাবাদের ওনার খাড়ে থাকলে ওনার পায়ে ব্যথা, ঠিক আছে, যদি ব্যথা হয়, হ্যাঁ ওনার তো মুরব্বী মানুষ, ওনার যদি ওনাদের জন্য রুখসত, যদি ব্যথা ওনার যদি ধরেন ইমাম সাহেব কেরাত পড়তেছে সূরা ফাতিহা পড়তে পড়তে ওনার তখন দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, তাহলে আপনি এই ক্ষেত্রে যদি হয়, সমস্যা যদি হয়, তো দাঁড়িয়ে থেকে নিয়তটা করবেন, দাঁড়িয়ে নিয়ত করে আপনি বাকিটা বসবেন। আপনাদের মধ্যে যারা মানুষ অথবা সমস্যা হয়ে যেতে পারে, তার পার সমস্যা হবে, তাদের ক্ষেত্রে সে সমাজ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর কালেকশন অনেক কিছু বাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন, বাকিটা কমপ্লিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন, আজকে আশা করি পূরণ হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম যুবক ভাইদেরকে নিয়ে, ওই যে সংগঠন নেই, এরকম সংগঠনগুলো করবেন, যুবকদের পাশে দাঁড়াবেন, আর যুবকদেরও খেয়াল রাখতে হবে তোমরা যুবক তোমার এরিয়ার ভিতরে, তোমার এলাকার ভিতরে যেন কোনো অন্যায়, কোনো অশ্লীল কাজ যেন না হয়, এটার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কথা কম ঠিক কিনা? যুবক এলাকায় কোনো যাত্রা প্যান্ডেল আছে না, রাত যত গভীর হয়, কাপড় যত খুলতে থাকে, এরকম ভালো ভালো কাজ থাকেন, আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য কিছুটা কমে গেছে, কিন্তু আবার কিছু কিছু এলাকা আবার মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে, এই জন্য যত মাহফিল হবে তত কম করবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আমি যে দামি ক্রিমটার কথা বলছিলাম মনে আছে আপনাদের, এইটা আপনাদের ফিনিশিং করে দেবে ইনশাআল্লাহ। দামি ক্রিমটা দিয়ে দিন, সমস্যা নাই, টাকা দিতে হবে না, আমি টাকা দেবো না, ফ্রি। সানসিল্ক কিনতে গেলে টাকা লাগবে, মনে আছে তো আপনাদের? আমার প্রিয় বন্ধুরা একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সুন্দর চেহারাটাকে সুন্দর করার জন্য কত দামি দামি ক্রিম, দামি দামি কেমিক্যাল আমরা ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা দামি ক্রিম দিয়েছে, এই ক্রিমটা যদি কেউ 3-5 বার যদি ব্যবহার করতে পারে, কয়বার? দেখবেন ফেয়ার এন্ড লাভলি নিচেও লেখা থাকে ভালো রেজাল্টের জন্য সর্বোচ্চ 2 বার ব্যবহার করুন, কয়বার? 2 বার, বেশি ব্যবহার করলে আবার হিতে বিপরীত হতে পারে। ক্রিমের গায়ে লেখা একটা শ্যাম্পু সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য শুধু গোসলের আগে 1 বার। ঠিক আমার নবীজিও বলেছেন ওই দামি ক্রিমটা ব্যবহারের জন্য বেশি নয় 5 বার ওই ক্রিম ব্যবহার করবেন। আমি বানিয়ে বলছি না, কথাগুলো রূপকের ভাব মতো বলতে বললেও এর পিছনে দলিল আছে, দলিল আপনারা দিব আমার বন্ধু। তাহলে কি সেই ক্রিম, যে ক্রিম কেনার জন্য কোনো টাকা লাগে না? নবীজি বলেন তাবলুগুল হালিয়াতা মিনাল মুমিনিন, মুমিনরা যখন নামাজের জন্য ওযু করে ওই ওযুর পানি যত জায়গায় পৌঁছে যায়, সেই জায়গায় হালিয়াতা মিনাল মুমিন, আমার আল্লাহ ওই জায়গায় আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ।
গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর পানি যত জায়গায় পৌঁছে যাবে, এই যে যেখানে লাগবে সেই জায়গাটা আলোকিত করে দেখে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর পানি যেখানে লাগবে সেখানেই আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে নামাজের দিকে চিনা যাবে যে ওরা দুনিয়াতে নামাজ পড়েছে, ওদের চেহারার মধ্যে একটা নূর চমকাবে এবং দুনিয়াতেই এটা আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের মধ্যে যারা নামাজি আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে আমি টেস্ট করি আপনাদের। জিয়াউর ভাই বয়স কত? 40-42। মাশাআল্লাহ। দেখেন উনি কোন ক্রিম ব্যবহার করেন, বয়স কত? 40 ক্রস করে ফেলছে। চেহারার মধ্যে একটু নূর আছে না? উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়লে আরো একটু বেশি হবে, তাই না? সুবহানাল্লাহ বলেন। তাহলে উনি জানি কি মা, অথচ অনেক 18 বছরের ছেলে এখানে আছে, 18 বছর, 19 বছর, 20 বছর যুবক আছে, মুখে দামি ক্রিম লাগে, এরপর মুখে বরুণ আছে না, চোখের নিচে দাগ আছে না, কথা কয়, অথচ ঘুম থেকে উঠেই বিভিন্ন ফাউন্ডেশন মুখে লাগায়, ঘুম থেকে উঠেই একবার মুখে ফেস ওয়াশ লাগায়, ওদের কঠিন শোষা করে এদিকে একটু মারলো, আছে না, মুখে ক্রিম লাগালো, এরপরে মুখে বরুণ আছে না। অনেক ওলামায়ে কেরাম 40-50 বছর হয়ে গেছে, ওনার ওযুর পানি নামক ক্রিমটা মুখে লাগায়, চেহারা কালো হলেও দেখেন এলাকায় কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, কলেজের টিচার, ইন্টারমিডিয়েটে পড়ে, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু ছোট ছোট দাড়িও রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপর পেন, নিচে ঝুলাই ঝুলে পড়ে না। ওই ছেলেটা চেহারার মধ্যে নূর আছে না? বলতে ছেলেটা কলেজে পড়ে কিন্তু চেহারার মধ্যে নূর কাজ করে। হ্যাঁ, ওই ছেলেটা গিয়ে দেখেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ম্যাচের ভিতরে আমি একটু ম্যাচে ছিলাম যখন স্টুডেন্ট লাইফে, একসাথে 10 জন ছেলে আছে, হয়তো 2 জন নামাজি, একজন এমন নামাজি ওই তাহাজ্জুদে নামাজও পড়ে। আমি কলেজে, আমি ভার্সিটিতে দেখেছি, আমি ইউনিভার্সিটি নিজেও দেখেছি। ওই ছেলেগুলো দেখে মনে হয় বড় বুজুর্গ, চেহারার মধ্যে নূর আছে না নাই? তার মানে তার ওযুর পানি দিনে কয়বার লাগায়? ওরা জীবনে কোনো ক্রিমই লাগায় না। এমন বন্ধুরা আমার ছিল, নামই জানে না এটা কি করতে হয়। অথচ অনেক ছেলে মেয়ে বর্তমান 18 বছরের বয়স, 17 বছর, এই সময় তাদের চেহারা সবচেয়ে সুন্দর থাকার কথা ছিল, লাবণ্য চেহারা। দেখবেন একটা মেয়ে একটা ছেলে যখন 15 বছর হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, যখন একটা মেয়ে একটা ছেলে যখন অ্যাডাল্ট হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়, তখন ক্রিম মাখুক আর না মাখুক, আল্লাহ তার চেহারাটা সৌন্দর্য করে দেয়, কথা বল। অথচ বর্তমানে অনেক যুবকদের দেখা যায় এত পরিমাণ মোবাইলের গুনাহ হয়ে গিয়েছে, চোখের পাপ এত পরিমাণ করছে, যার কারণে নিজের চেহারা তো শেষ করে ফেলছে। ঘন্টার পর ঘন্টা রাতের বেলা মোবাইলটা হাতে নিয়ে, মা বাবার চোখ ফাঁকি দিয়ে, টিচারের চোখ ফাঁকি দিয়া, রাতের বেলা কম্বলটা মাথায় নিয়ে যুবক ঘন্টার পর ঘন্টা নাটক দেখলো, সিনেমা দেখলো, আবার একটা সিনেমা দেখলো। এগুলো তো আবার আমাদের দেশে নাই, একদম নাই। যুবকরা আছে কি এদিকে? এদিকে তো নাই। আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্য দেখেন অনেক যুবক পিছন থেকে দেখলে মনে হয় সুপারির গাছ, কিসের গাছ, প্লাস্টিক রোবট হয়ে গেছে, নিজের শরীরটাকে শেষ করে ফেলছে, দামি দামি ভিটামিন শরীরে বের করে দিয়া, পিছন থেকে দেখলে মনে হয় প্লাস্টিক রোবট দাঁড়িয়ে আছে। আহারে, যেই সময় চেহারা সুন্দর থাকার কথা ছিল, বাবা স্কুলে পাঠিয়েছে, বান্ধবীদেরকে দিয়ে আড্ডা দেয়, বান্ধবীদের সাথে আমল করতেছে বিভিন্ন রিসোর্টে গিয়ে। এই যে 14 ফেব্রুয়ারি আসছে, আমলের দিবস নাকি? এটাকে আমল দিবস দেওয়া উচিত। হ্যাঁ, ওটা আমল হয় কি? আমল বান্ধবীদের খাওয়ানো আমল। আমি বলি যুবক ভাইয়েরা, এই যে অনেকে আছে মাকে কোনদিন একটা দামি হোটেলে নিয়ে একটা পরোটা খাওয়াতে পারে নাই, তার মাকে কোনদিন একটা ফুচকা খাওয়াতে পারে নাই, অথচ বান্ধবীকে বলে জীবনের কলিজা ছিঁড়ে তুলে দিয়ে দেবো। আসলে এরকম কিন্তু মায়ের জন্য একটা বার বললো না, মা তোমার জন্য আমি আমার কলিজা বের করে তোমার দিয়ে দেবো, এমন আছে? যে মা পেটে ধারণ করলো, অথচ তোমার বান্ধবী সকালবেলা তোমার, রাতের বেলা মেসেজ দেয় আরেকজনের, কথা কয় না। এখন তোমার সাথে জানা মানে হ্যালো তুমি কেমন আছো, সকালে উঠে দেখবে আরেকজনের সাথে ঘুরতেছে। এটাই হলো বর্তমান সমাজের কুকুর প্রাণীদের মতো আজকে প্রেম ভালোবাসা হয়ে গেছে, আসতে না নাই। আমি জানি এই এলাকার যুবকরা আবার এগুলো একদম পছন্দ করে না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা একটু কান খাড়া করে শোনেন,
এই যে মেগাবাইট মোবাইলে তোলা হলো, বান্ধবীকে নিয়ে ফুচকা খাওয়া আমি নিষেধ করতেছি না, কিন্তু মাঝে মধ্যে মাকে একটু হোটেলে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে খাওয়াবেন। কারণ আপনি মায়ের 2টা স্তন নামক হোটেলে দুধ পান করেছেন প্রতিদিন 300 গ্রাম। কত গ্রাম? আচ্ছা, এই যে শীতের সময় আমি আমার যুবক ভাইদের বলে যাই, তোমরা কি নিয়ত করতে পারবে যে হুজুর আমি গত 1 সপ্তাহের ভিতরে 1 মাসে আমি কোনো মেগাবাইট তুলবো না, যা হওয়ার হয়ে যায়, আমার যদি ফাঁসিও হয়ে যায় হোক সমস্যা নাই, আমি মেগাবাইট তুলবো না। নিয়ত করা যাবে? এই টাকা দিয়ে কি করবো? 1 কেজি আপেল অথবা 1 কেজি বেদনা, 1 কেজি চাইনা ওই যে ইয়েটা আছে না, চাইনা কি বলে ওটা, মানে কমলা চাইনা কমলাটা, এটা আবার ভেজাল শুরু হয়েছে। আগে খুব মিষ্টি লাগতো, সবাই খাইতো, সব জায়গায় ভেজাল আছে নাই? আমার দেশে সবই ভেজাল, সব জায়গায় ভেজাল। তো এক লোক আপনাদের এলাকারই দেশকে খুব ভালোবাসে, এত ভেজাল, যা ভেজালের যন্ত্রণে আত্মহত্যা করে মারা যাবে। ওরে কালিয়াকৈর বাজার থেকে যায় 1 বোতল বিষ কিনে আনছে, কারণ ভেজালের যন্ত্রণায় উনি আত্মহত্যা করে মারা যাবে। বাস রাতের বেলা এসে ওই মানে বিষ খেয়ে ঘুমিয়ে পড়ছে। সকালে সবাই জানেন ফেসবুক লাইভ হবে, ওই বাউনি এলাকার আব্দুর রহমান দেশপ্রেমী ভেজালের যন্ত্রণায় সে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। কিন্তু রাতে বিষ খেলো ঠিকই, সকালে ঘুমতে জায়গা পেয়েছে, তার মৃত্যু হয় নাই। কারণটা কি? ওরা ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব এদিকে আসেন, দেখলো যে বিষটা একটু পরীক্ষা করতে ল্যাবে চেক করে দেখে গেল বিষের মধ্যে মারাত্মক ভেজাল থাকার কারণে বাউনি এলাকার আব্দুর রহমান মৃত্যুর স্বাদ পূরণ হয় না। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে তো ভেজাল আছে দেখতে, বিষের মধ্যে ভেজাল, মরতেও পারবো না, আত্মহত্যা করতে পারবো। কারণ আমাদের দেশ তো এটাই সম্ভব, কারণ মরা মুরগি খাওয়ায়, আছে না? মুরগি মরে গেছে, কুত্তার বস্তু খাওয়ায়। ঢাকাতে কিছু হোটেলে দেখলাম যে বিড়াল জবাই করে বিড়ালের গোশত আপনাদের কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে, মাশাআল্লাহ। বলে হ্যাঁ দোস্ত, আজকে সকালে ফখরুদ্দিন বাবুরচির কাচ্চি বিরিয়ানি খেয়ে এসেছে, আছেন? আচ্ছা, কুকুরের বিরিয়ানি খায় আসলে উনি নিজেও জানে। মরা মুরগির চিকেন খাইছে, চিকেন অর্থাৎ মরা মুরগি জবাই করছে, জানেই না, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলেন, ওটা খাই চলে আসে। এই জন্য আমি একটা ইয়ে করি, যেটা আমাদের রাস্তাঘাটে চলাফেরা করি, অন্তত একটা জিনিস আমি করি, আমি কখনো রাস্তাঘাটে হোটেলে গরুর গোশ অথবা মুরগি এটা খাই না, মাছ খাই। কারণ মরা মাছ খাওয়া যায়, তাই না? মাছ জবাই করা লাগে। এই জন্য কোথায় গেলে বলবেন কি, কারণ জবাইয়ের মধ্যে যদি কোনো ডাউট থাকে, এই জন্য কি করে মাছ খাবেন, কারণ মাছে কোনো মরা মাছ খাওয়া যায়, জবাই না খেতে হ্যাঁ ডিম খাওয়া যায়। তাই সুন্দর ডিম অথবা মাছ খেতে পারে, তারপর ডিমও ভিতর নষ্ট হতে পারে, ওটাও সিদ্ধ করে খাওয়াই দিতে পারে আপনাদের, কোনো সমস্যা নাই। কিন্তু মাছের মধ্যে কোনো ভেজাল নাই। তারপর এই জন্য আমি বলি, তো ওই মানুষের মধ্যে কি ব্যাপার, বিশ্বর ভেজাল, যা মরতে পারবো না। এবার চলে গেছে আমাদের উত্তরবঙ্গের দিকে পাট চাষ করে বেশি, ঠিক আছে? পাট ওই যে মানে দুরসি বানায়, পাট, হ্যাঁ এখন নাই। তা আমাদের উত্তরবঙ্গে গিয়ে বাজার থেকে 1 কেজি হাপাল কিনছে, মানে পাটের হাপাল বলে, ওটা কিনে ঘরের উঠানে বসে মনের মাধুরী মিশে রশি বানায় আর বিড়বিড়কে পান খায়। বাংলাদেশে পানিতে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। এই ভেজালের যন্ত্রণা বিষ খেলাম, বিষও ভেজাল, কিন্তু পাটে তো আর কোনো ভেজাল নাই, মাশাআল্লাহ। এবার রশি বানায় আমের গাছের ডাল আর গলাতে একটা ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, কিন্তু রশিতে ভেজাল থাকার জন্য ঠাস করে ছেড়ে পড়ে ভেজাল, মাথায় হাত দিয়ে বলে বিষ খেলাম, বিষও ভেজাল, পানিতে ভেজাল, সব জায়গায় ভেজাল, রশিতেও ভেজাল, মরতেও পারবো না। এক বুক ফোড়া ব্যথা নিয়ে চলে গেছে উত্তরবঙ্গে, যাই না আরেকটু পিছনে রংপুর চলে গেছে, তিস্তা নদী আছে না, বাস এবার নদীতে গিয়ে নদীতে ব্রিজে লাভ দিয়ে মরবে, এখানে তো কোনো ভেজাল নেই, নদী আর পানির মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? বাস উনি নদী থেকে লাভ দিছে, নদীতে নাই পানি, ঠাস করে পড়ছে, কোনো মৃত্যু হয় না, পা ভেঙে গেছে। পরে জানা গেল নদী পানি নেই কেন, আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা বাংলাদেশে 56 নদীর মুখ বন্ধ করে দিয়েছে। কথা ঠিক কিনা? নদীর মুখ বন্ধ করে দিয়ে যখন বাংলার মুসলমান যখন পানির প্রয়োজন নাই, তখন তারা ওদের ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষদের তারা কলিজা রক্ত খরচ করে কথা ঠিক কিনা? সময় পাইলেই সীমান্তের মুসলমানের গুলি গুলি করে মারে, তাই না? আল্লাহ হেদায়েত দান করুক। ভেজাল আছে নাই? আপনাদের মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু আছে দিকে ভেজাল। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম না, রাত অনেক হয়েছে, আলোচনা ত্যাগ করি। মোট জমি 27
30 হয়ে গেছে না? 38 27.5% হয়ে গেছে। তাকবীর আসতে না জোরে হবে? জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে আমিন। যে সমস্ত ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন আল্লাহ যাদের তৌফিক দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করে আমিন। এই এলাকার মানুষ অনেক ভালো, আবার প্রমাণ করলেন একসাথে এতগুলো মানুষ এখানে অংশগ্রহণ করে, মাশাআল্লাহ। মোট নগদ কালেকশন হয়েছে 2,67,540 টাকা, মানে আশ্চর্য, 2 লাখ টাকা। তাকবীর দেন কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন আমিন। মাশাআল্লাহ, আপনারা অনেক দান করেছেন, নগদ দান করেছেন, বাকি আছে, আবার এখানে জমি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকম সব থেকে মাহফিল হয় কিনা আমি জানি না। এরপর আপনার এতক্ষণ পর্যন্ত আমি কালেকশন করার সময় প্রায় আধা ঘন্টা সময় খেতে, আধা ঘন্টার বেশি। তারপর ওনাদের কালেকশন শুরু করলে মুসলিম সব চলে যায়, বক্তা একাই বসে থাকে, আসলে কিন্তু আপনারা এখনো তার মধ্যে এখানে যুবক বেশি দেখতেছি কিনা, এটা কিন্তু পজিটিভ, মাশাআল্লাহ বলেন। যুবক ভাইয়েরা বেশি আছে। আমি যুবকদের মধ্যে আহ্বান করে যাই, যে কথা বলছিলাম, সবাই আমরা নিয়ত করি যে এক মাসের জন্য আমরা মেগাবাইট তুলবো না। হ্যাঁ, প্রয়োজন হলে তুলবে, তো মেগাবাইটের টাকা দিয়ে মাকে 1 কেজি আপেল, বেদনা, এই যে কমলা, এগুলো খাওয়াবো। রাজি আছি তো? কারণ তোমার মেগাবাইটের মেয়াদ 7 দিন হতে পারে, 2 জিবি মেগাবাইটের দাম 7 দিন হতে পারে, অথবা 50 জিবি মেগাবাইটের মেয়াদ 30 দিন হতে পারে। কিন্তু একটা আপেলের মেয়াদ, বেদন, একটা আঙ্গুর বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে মাকে বলো, মা তুমি এই আঙ্গুরটা তুমি খেয়ে ফেলো, বাবা তুমি এই আপেলটা তুমি খেয়ে ফেলো, বাবা তুমি না পরিশ্রম করে 1 প্লেট পান্ডা খেয়ে তুমি আমাকে বড় করেছো, মাঠে নিজেও খাও না, নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে জবাই করে শুধু সন্তানরা একটা ভার্সিটিতে চান্স পায়, এই জন্য সকালে প্রচন্ড শীতের সময় সাইকেলে ভিতর নিয়ে তুমি আমাকে কোচিং করেছো। আজকে তোমার দাড়ি পেকে গেছে, তোমার শরীরে চামড়া ঢিল হয়ে গেছে, বাবা তোমার খুব খাবার প্রয়োজন, বাবা তুমি আপেলটা খাও, মা তুমি এই ভিতরটা খাও, মা আমি টয়লেট করেছি, তোমার কোলে আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি সমানে, মা তুমি এটা খেয়ে নাও। দেখবেন আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই জায়গায় আল্লাহর কসম করে বলে আপনার মা হয়তো আপেলটা নিবে, বেদনাটা নিবে, বলে বাবা তুই না সামনে এসএসসি পরীক্ষা দিস, তুই না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবি, আমার দরকার নাই, তুই খা, তুই ভালো রেজাল্ট কর, তুই ভালো রেজাল্ট করলে আমাদের মুখ উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলে, মা আসলে না একই বলে মা বাবা। আর মা দেখবেন ওই আঙ্গুরটা নিবে আর বেদনা নিয়ে বলবে, আমার ছেলে তো আজকে সফল, আমার ছেলে তো পৃথিবীতে সবচেয়ে ভালো ছেলে, যে তার মায়ের কথা চিন্তা করে একটা আপেল এনেছে, অথচ বছরে একবার হতে এনেছে, তাতে মা এতটা খুশি হয়ে গেছে, এতটাই খুশি হয়ে গেছে। দেখবেন মায়ের চোখে বিড়বিড় করে 1 ফোঁটা পানি বেয়ে বেয়ে পড়বে। এই পানির মান, এই পানির দাম কোটি টাকাতে হয় না ভাই, এই 1 ফোঁটা পানি আপনার জীবন পরিবর্তন করে দেবে। এই জন্য আমি যুবকদের বলি, প্রিয় ভাইরা, আমরা পারবো তো ইনশাআল্লাহ, যদি মা বাবা বেঁচে থাকে। আগামীকাল বাজার থেকে দেখেন আপনি বান্ধবীর খান, বন্ধু অনেক আপনার সার্কেল, ফ্রেন্ড সার্কেল আছে, কলেজের আছে, স্কুলের আছে, দেখবেন ওদেরকে যতক্ষণ চা খাওয়াবেন ততক্ষণ আপনার পেছনে ঘুরঘুর করবে। যখন নাই দোস্ত আমি এখন ব্যস্ত আছে, আসতে পারবো না, বলেন, যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ ওরা পিছনে ঘোরা করবে, যখন টাকা নেই ফোন দিবেন আর বন্ধুরা পিছনে নাই, তাই না? কিন্তু মা বাবা স্বার্থহীন ভাবে আপনাকে ভালোবাসে। আজই আপনার জ্বর হলে আপনার ওই যে 10-12 জন বন্ধু নিয়ে এলাকায় আড্ডা দেন, তারা কিন্তু আপনার পাশে আসবে না। আপনার মা আপনার পাশে মাথায় পানি দিবে, রাতের বেলা নির্ঘুম মা আপনার মাথায় পানি দিয়ে পট্টি দিয়ে আপনার জ্বরের সময় আপনার হেল্প করে। কেউ আসে, বান্ধবীরা আসে? বান্ধবীরা আসে না, আপনার ওই যে ওগুলো আসে না, বুজুর্গরা আসে না, যাদের নিয়ে ঘোরাঘুরি করে। অত পাশের মানুষটা বেশি খোঁজ নেবেন আপনার জীবন করে, এবং মা বাবাকে খুশি রেখে বিয়ে করুন। খবরদার প্রিয় ভাইয়েরা, এই মা বাবার কলিজায় লাথি মেরে, মা বাবার কলিজায় রক্তক্ষরণ করে, মা বাবাকে না জানিয়ে অন্যের মেয়েকে নিয়ে ওই রেজিস্ট্রেশনে গিয়ে, কি বলে, ওই কাজী অফিসে গিয়ে বিয়ে করবেন না, জীবনে কোনোদিন সফল হতে পারবেন না। লিখে নেন। আমি আরেকজন বিজ্ঞানীর কথা বলছি, ওদের মোটামুটি দার্শনিক, বাংলাদেশের, ঢাকা ভার্সিটি, যাই উনি বলছে বাংলাদেশে একটা গবেষণা করছে যে যেগুলো লাভ ম্যারেজ হয়, অর্থাৎ বিবাহ করে মা বাবাকে না বলে যা বিয়ে করে, এরকম বিবাহগুলো তারা বলছে শতকরা 100টা লাভ ম্যারেজের ভিতরে 75টা ডিভোর্স হয়ে যায়। কয়টা? 75টাই, আর থাকে যায় 15টা, 2-11টা সুখ থাকতে পারে। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ, যারা ফ্যামিলি, মা বাবা সবাইকে নিয়ে, আগে আছে না, আগে তো ছেলেরা বউ দেখতো না, এতটা স্মরণ করতে জানে, আছে না এখানে বাবা মায়েরা দেখে আসতো, তোর জন্য বিয়ে দেখে আসছে, যদি কালো হয়, অন্ধ হয়, তা ওকে রাজি আছে। বাবা মাকে এত সম্মান করতে আছে,
আর এখন বাবা মা তো জানেই না, ওই এলাকার কোনো মানুষই জানে না। আছেন পরে সন্তান হয়েছে, এবার বাচ্চারা নিয়ে আসা, এই যে নাম তোমার গিফট। আসেন না পরিবারের খবরদার, আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় বিবাহ। মায়ের দোয়া নেবেন, বাবার দোয়া নেবেন, আপনি সফল হবেন, আপনার সন্তানটা বড় হয়ে ভালো হবে। আল্লাহ কবুল করবেন। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এবং এই মাহফিলটারে যারা প্রতি বছর হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।